আমরা একটা স্টার্টআপ ফাইল নিয়েছিলাম এবং সেই স্টার্টআপ ফাইলটা টোটালি এখন ব্ল্যাঙ্ক আছে। বাট তার আগে আমি যেটা চলে আসি, আমি প্রথমে যেখান থেকে আলোচনা শুরু করছিলাম যে আমরা কিছু মডেল নিয়ে আসছিলাম। অ্যাপ্লিকেশন ইউজার যেটা আমাদের কাস্টমাইজ ইউজার, অ্যাপ্লিকেশন রোল যেটা আমাদের কাস্টমাইজ রোল এবং যেটা আইডেন্টিটি রোল থেকে আসলে ইনহেরিট করা হয়েছে। পরবর্তীতে চলে আসতেছি আমাদের অর্গানাইজেশন আছে, ব্রাঞ্চ আছে এবং এর পার্সপেক্টিভে আমরা অ্যাসেট ডিবি কনটেক্সট, আমাদের যে কনটেক্সটটা আছে সেইটা আসলে আমরা ইনহেরিট করছিলাম আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে এবং তার পার্সপেক্টিভে বেজের কানেকশন স্ট্রিং চিনাই দিয়েছি এবং আমাদের ডিবি সেটগুলো যেগুলো চিনানো সেটা চিনাই দিয়েছি। এবং আমি আপনাদেরকে এটাও এক্সপ্লেন করছিলাম যেহেতু আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে আমি ইনহেরিট করছি অ্যাসেট ডিবি কনটেক্সটকে, ফর দ্যাট রিজন আইডেন্টিটি ডিবি কনটেক্সটের কাছে অলরেডি ইউজার এবং রোল এই জিনিসগুলোর কনফিগারেশন প্রোভাইড করা আছে। ফর দ্যাট রিজন আমাকে এখানে নতুন করে ডিবি সেট ইউজার, ডিবি সেট, রোল এগুলো আসলে বলা দরকার নাই। যখন আমি এখানে অ্যাপ্লিকেশন ইউজার বলে দিচ্ছি ও বুঝে নিচ্ছে যে আসলে অ্যাপ্লিকেশন ইউজার কোন ক্লাসটা হবে এবং তার পার্সপেক্টিভে সে আসলে তার অপারেশন করতে পারে। এবং আপনারা দেখছেন যে আমাদের যে ডাটাবেজের ডিজাইন, সেই ডিজাইনে অলরেডি অ্যাপ্লিকেশন ইউজার, রোল এবং আরো যে আদার্স যে জিনিসগুলা ছিল আমাদের অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ব্রাঞ্চ, ওই জিনিসগুলো আসলে ডাটাবেজে চলে আসছে। সো এটা ছিল আমাদের লাস্টের দিনে আপডেট। আমরা যেখানে আসলে করতে পারি নাই বা আমিও আসলে নিজে এখনো বসি নাই, আমি ট্রাই করব জিনিসটা সলভ করার জন্য এবং আপনারা আমার সাথে থাকবেন। ব্যাপারটা অনেকটা এরকম, অর্থাৎ আমরা যে প্রবলেমটা গতদিন পড়ছিলাম সেটা হচ্ছে যে সাইন ইন করা ট্রাই করছি, এবার সাইন ইন হয় নাই কোনো এক কারণে। সো আমার কিছু ওয়াইল্ড গেসিং আছে, আমি সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং সেই অনুযায়ী এটা সলভ করার ট্রাই করবো। ব্যাপারটা এরকম, যদি আজকের দিনও সলভ না হয় প্রয়োজনে আমি আবার ক্লাস আর একটা নিব। সো এখানে খেয়াল করে দেখেন কানেকশন স্ট্রিং আছে আমাদের একটা অ্যাসেট ডিবি কনটেক্সট এবং ওই কানেকশন স্ট্রিং এর পার্সপেক্টিভে আমরা যেভাবে নরমালি কাজ করার কথা সেই নরমালি অ্যাপ্রোচে আসলে কাজ করতেছে। তো কানেকশন স্ট্রিং এর পার্সপেক্টিভে আমি ডাটাবেসটা যদি দেখি, আমাদের ডাটাবেসটার নাম দিয়েছিলাম অ্যাসেট ডিবি আইডেন্টিটি কনটেক্সট। সো এখানে টেবিল ডিজাইন আসলে অ্যাপ ASP.NET ইউজার, রোল, ক্লেম, লগইন এই ইনফরমেশনগুলো অলরেডি আছে। সো আপনাদের মনে আছে কিনা আমি স্যাম্পল একটা প্রজেক্ট ওপেন করে রাখছিলাম যেটা আসলে মাইক্রোসফট থেকে প্রোভাইড করা থাকে এবং অ্যাকাউন্ট কন্ট্রোলার ওই জিনিসগুলো অলরেডি ওর কাছে বিল্ড আপ করা আছে। সো কিছু এরিয়া এখন মিসিং আছে আমার অ্যাপ্লিকেশনে, আমি সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। গতদিন ক্লাস শেষের দিকে আমি একটা জিনিস আপনাদের সাথে এক্সপ্লেইন করছিলাম, সেটা হচ্ছে ওউইন কনটেক্সট বলতে আসলে কি বোঝায় বা কাটানা এই কনসেপ্টটা আমি বলছিলাম। সো আবার একটু মনে করাই দিই, ওউইন মানে হচ্ছে ওপেন ওয়েব ইন্টারফেস ফর .NET, এটাকে বলা হয় আসলে মিডলওয়্যার। সো মিডলওয়্যার মিনস আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি ফিল করেন আপনি একটা কম্পোনেন্ট বিল্ড আপ করতে চান অথবা আপনি এমন একটা কিছু বিল্ড আপ করতে চান নিজে থেকে, প্রসেস পাইপলাইন বিল্ড আপ করতে চান। সো পাইপলাইন কথাটা আসলে মোর টেকনিক্যাল এবং মোর অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে। সো পাইপলাইন বলতে কি বোঝায় যে আমি একটা প্রসেস, সাপোজ আমি যদি এমবিসির পার্সপেক্টিভে চিন্তা করি, আমি যদি কোনো একটা রিকোয়েস্ট করি, সো রিকোয়েস্টটা প্রথমে আসবে হচ্ছে রাউটারের কাছে, তারপরে রাউটার থেকে সেটা যাবে হচ্ছে কন্ট্রোলারের কাছে, দেন কন্ট্রোলার থেকে কন্ট্রোলার নিজে ডিসাইড করবে যে কোথায় নিয়ে যাবে। সো এই যে রিকোয়েস্টের একটা পাইপলাইন আছে, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি পাইপলাইন, অর্থাৎ বিভিন্ন কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টগুলো একটা এন্ড পয়েন্ট আর একটা স্টার্ট পয়েন্ট। সো এইভাবে কম্পোনেন্টগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। এখন এটা তো আসলে এমবিসি থেকে প্রি ডিফাইন্ড অর প্রি বিল্ড আপ, বাট ওউইন যেই পাওয়ারফুল বা ওউইন যেই এরিয়াটা প্রোভাইড করে সেটা হচ্ছে যদি আপনি চান আপনি এরকম মিডলওয়্যার তৈরি করবেন আর পাইপলাইন তৈরি করবেন, আপনার মতো করে আপনি কম্পোনেন্ট বিল্ড আপ করবেন এবং সেই কম্পোনেন্টগুলো একটার সাথে আরেকটার পাইপলাইন বিল্ড আপ করে দিবেন, অর্থাৎ কে কার এন্ডে কার পরবর্তীতে কে কল হবে এই জিনিসগুলো আপনি বিল্ড আপ করে দিবেন। ওউইন সেই জায়গাটা হেল্প করে। এবং আপনাদের এটাও বলছিলাম যে ASP.NET আইডেন্টিটি এইটা আসলে ওউইনের উপর বেস করে মাইক্রোসফট যেই পাইপলাইনটা বিল্ড আপ করছে সেই পাইপলাইন প্রজেক্টটার নাম হচ্ছে কাটানা, এবং কাটানা আসলে এই ওউইনেরই একটা ইমপ্লিমেন্টেশন। সো ওউইন আসলে ইন্টারফেস সাপোর্ট আর ইমপ্লিমেন্টেশন আসলে কাটানা। সো কাটানা ইজ এ কাইন্ড অফ মিডলওয়্যার এবং কাটানা যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে যে কার সাথে কে রিলেটেড থাকবে, এই পাইপলাইনটা কিভাবে হবে, ASP.NET আইডেন্টিটি
একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবে, এটা আসলে কাটানা বিল্ড আপ করছে। পরবর্তীতে এই কাটানা যে শব্দটা, এটা আসলে আপনারা পরিচিত থাকবেন ASP.NET MVC 5 পর্যন্ত। ASP.NET MVC 5 পর্যন্ত কাটানা আসলে ইমপ্লিমেন্টেড, বাট এর পরে গিয়ে এই কাটানা বলে আসলে এখন আর কিছু নাই। ASP.NET কোর যে জিনিসটা নতুন চলে আসছে, এটার ভিতরে আসলে ইন্টারনালি ASP.NET আইডেন্টিটিটা বিল্ড আপ করে দেওয়া হয়েছে। সো এখানে কাটানা আসলে আলাদাভাবে আইডেন্টিফাই হচ্ছে না। মোটামুটি ওইন কনটেক্সট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম, গেট ওইন কনটেক্সট, আমি একটা কথা লিখছিলাম http.get ওইন কনটেক্সট। ওইন কনটেক্সট মূলত হচ্ছে এই যে কাটানার কোনো একটা কাটানা তো আসলে প্রজেক্টের নাম, বাট আপনি যদি ওইনের কোনো একটা ইনস্ট্যান্স নিতে চান তাহলে আপনাকে http.context.get ওইন কনটেক্সট লিখলে ও আপনাকে একটা আউটলাইন অর ইমপ্লিমেন্টেশন ইনস্ট্যান্স দিবে, প্রোভাইড করবে, যেটা আসলে এই মিডলওয়্যার ইমপ্লিমেন্টেশন ইনস্ট্যান্স, যেটা দিয়ে পরবর্তীতে আপনি আপনার অথেন্টিকেশন প্রোভাইডিং বা অথেন্টিকেশন রিলেটেড সাপোর্ট দরকার অথবা সাইন ইন সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো আসলে সে প্রোভাইড করবে। সো আমার ওয়াইল্ড গেস যেটা, বা আমি এখন আপাতত আপনাদেরকে বলবো যে আমি ওয়াইল্ড গেস করতেছি যেটা, যে গতদিন আমাদের সাইন ইন হয় না বিকজ আমরা আসলে আমাদের প্রজেক্টের পার্সপেক্টিভে এই ওইনটা কাটানোটা কনফিগার করে দেয়নি। ওইনের পার্সপেক্টিভে সে কোনটাকে তার ইউজার ম্যানেজার হিসেবে ধরবে, কোনটাকে সে তার সাইন ইন ম্যানেজার হিসেবে ধরবে, এই জিনিসটা যেহেতু বলে দেই নাই। তো আপনারা খেয়াল করেন, যখন কিনা আমি আমার হোম কন্ট্রোলারে চলে আসি এবং এখানে আমি একটা সাইন ইন ম্যানেজার বানাইছিলাম, অ্যাপ্লিকেশন ইউজার এবং অথেন্টিকেশন ম্যানেজার তাকে প্রোভাইড করতে, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ সাইন ইন ম্যানেজারের পার্সপেক্টিভে প্রথমটা দিছিলাম আসলে অ্যাপ্লিকেশন ইউজার, পরবর্তীটা হচ্ছে ইউজারের প্রাইমারি কি এর টাইপ। সো আমাদের এই অ্যাপ্লিকেশন ইউজারের প্রাইমারি কি এর টাইপ হচ্ছে স্ট্রিং, যেটা আমি আপনাদেরকে ডাটাবেসে ডিজাইনে গিয়ে দেখাইছিলাম। সো এইটার ইনস্ট্যান্স তৈরি করতে গেলে আমাদেরকে যে জিনিসটা প্রোভাইড করতে হয়, সাইন ইন ম্যানেজার ডিপেন্ডেন্ট টু ইউজার ম্যানেজার অ্যান্ড অথেন্টিকেশন ম্যানেজার। সো অথেন্টিকেশন জিনিসটা আমরা আসলে কাটানার কাছ থেকে পাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, http.context.get ওইন কনটেক্সট এবং .authentication লিখলে আসলে সে আমাকে এই অথেন্টিকেশন ম্যানেজারের ইনস্ট্যান্সটা প্রোভাইড করতেছে, আর অথেন্টিকেশন প্রোভাইডারের ইনস্ট্যান্সটা প্রোভাইড করতেছে, যেটা আমি পরবর্তীতে কিনা এখানে আসলে বসাই দিছি। সো মোটামুটি এটা হচ্ছে আসলে হাই লেভেল থেকে আইডিয়া। সো কিছু জায়গা বলেন। আমাদের ইউজার টেবিলের প্রাইমারি কি হচ্ছে একটা স্ট্রিং, রাইট। তাহলে ইউজার টেবিলের প্রাইমারি কি আমার টেবিলের ফরম্যাট হিসেবে নিতে হয়, তো সবটাই স্ট্রিং আকারে নিতে হবে, স্ট্রিং হিসেবে নিতে হবে। তবে আপনি যদি ফিল করেন যে আপনি স্ট্রিং রাখবেন না, আপনি অন্য কোনো টাইপে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, এটাও পসিবল। ASP.NET/identity লিখে আপনি দেখবেন অথেন্টিকেশন অথরাইজেশন যে সেকশনটা আছে ওখানে হাউ টু চেঞ্জ ইউর প্রাইমারি কি টু স্ট্রিং ফ্রম অ্যানাদার টাইপ, এরকম একটা টিউটোরিয়াল আছে, ওইটা একটু দেখে নিন। ওকে, সো আমরা যেহেতু ডিফল্ট সেটিং স্ট্রিং আছে, ওই স্ট্রিং সেটিংটা আসলে এখানে রেখে দিচ্ছি। চলে আসি, আমি এখন যে জিনিসটা করব কাইন্ড অফ কপি পেস্ট, অর্থাৎ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, দেন আমি কপি করে ওই জিনিসটা আসলে এখানে নিয়ে আসবো। ব্যাপারটা অনেকটা এরকম। সো এই ইমপ্লিমেন্টেশনটা তো আসলে আমরা যেটা যেই লেভেলে রাখছি সেটা আসলে একদম স্ক্র্যাচ থেকে আমরা রাখছি, বাট আমি এখন যদি মনে করি যে আমার অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে আমি এটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমাকে প্রথমে অথেন্টিকেশন ম্যানেজার, সাইন ইন ম্যানেজার, এই জিনিসগুলো আসলে বলে দিতে হবে। সো সেই জিনিসগুলা কিভাবে বলে দিতে পারি, আমি স্যাম্পল যে আমাদের এমভিসি অ্যাপ্লিকেশন থাকে, সেই এমভিসি অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে স্টার্টআপ যে ক্লাসটা আছে, অ্যাকাউন্ট কন্ট্রোলারের পার্সপেক্টিভে আপনি দেখবেন এখানেও আসলে ওরা ইউজার ম্যানেজার, তারপরে হচ্ছে গেট ওইন কনটেক্সট, যে অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার, এইটার ইনস্ট্যান্সে নিয়ে আসছে। আসলে এই ইনস্ট্যান্সগুলো সে কিভাবে পাচ্ছে, এটা আসলে প্রাইমারিলি কনফিগার করা থাকে। আপনি যে কোনো স্যাম্পল নিয়ে এমভিসি অ্যাপ্লিকেশন ওপেন করলে এই জিনিসগুলো অলরেডি পাবেন। সো আমি একদম প্রথম থেকে শুরু করি। স্টার্টআপ যেই সেকশনটা আছে, এই স্টার্টআপটা আসলে হচ্ছে বলে দিতে হয় ওইনকে আর কাটানাকে বলে দিতে হয় যে সে আসলে কোথা থেকে তার প্রজেক্ট বা কোন অ্যাসেম্বলি থেকে সে আসলে শুরু হচ্ছে, সো কোন ক্লাসটা থেকে সে আসলে শুরু হচ্ছে। সো এই কারণে আসলে যে ওইন স্টার্টআপ অ্যাট্রিবিউট, এখানে আমরা বলে দিছিলাম যে আমাদের এই প্রজেক্টের নাম আসলে
স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্ট ডট স্টার্টআপ। আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমি যে আইডেন্টিটি ফ্রম স্ক্র্যাচ যে প্রজেক্ট, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করতেছি, এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোথায় আছি, এখানে আপনি যদি দেখেন আমাদের স্টার্টআপ প্রজেক্টটা আমরা নিয়েছিলাম, এবং এখানেও আমি সেই স্টার্টআপ সেকশনটা বলে দিছি যে আমাদের ওইন স্টার্টআপ আসলে এখানে, অর্থাৎ আমার এই ক্লাসটা আমি চিনাই দিয়েছি। সো এই ক্লাসের ভিতরে কনফিগারেশন বলে একটা মেথড আছে, এবং এখানে আই অ্যাপ বিল্ডার, এই অ্যাপ বিল্ডার বলে একটা যেটারে বলা হয় যে বাইরে থেকে আমি সামথিং ইনজেক্ট করে দিচ্ছি। আচ্ছা, কেন এই জিনিসটা নেওয়া হচ্ছে সেটা আমি একটু বলি, ব্যাখ্যা করি। সাধারণত ওইন কনটেক্সট অথবা ওইনের যে ইমপ্লিমেন্টেশন, সেটা টোটাল অ্যাপ ডোমেইনে, টোটাল অ্যাপ্লিকেশন ডোমেইনে একবার ইনস্ট্যান্স তৈরি করলেই হয়, বারবার ইনস্ট্যান্স তৈরি করা লাগে না। যেমন করে আপনাদের মনে আছে অটো ম্যাপার একবার ইনিশিয়ালাইজ করলেই হয়, বারবার ইনিশিয়ালাইজ করা লাগে না। সেম কনসেপ্টে ওইনের যে ইনস্ট্যান্সগুলো, সেগুলো একবার ইনস্ট্যান্স তৈরি করলেই হয়। দেন আপনি যতবার এইচটিটিপি কনটেক্সটকে ওইন কনটেক্সট চাবেন, সে আসলে এই কনফিগারেশন থেকে যেই ইনস্ট্যান্সটা তৈরি করে রাখছে সেই ইনস্ট্যান্সটা আসলে প্রোভাইড করবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন সবাই? ওকে, আলোচনা কি কঠিন মনে হচ্ছে? আপনারা একটু রেসপন্স করেন, কোথাও না বুঝে থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন। কারো কোনো কনফিউশন নাই? ওকে, ফাইন। তো কে কে আছেন একটু সাড়া দিবেন? আমি, আমার কাছে মনে হচ্ছে একদম আমি একা একা কথা বলতেছি। মুশফিক আছেন, ওকে। আর একটু বলেন কে কে আছেন। ফাইন। সো আপনারা কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন, ওকে। মুদ্রা কথা হচ্ছে আমাকে কাটানার যে ইমপ্লিমেন্টেশনটা, এইটার একটা ইনস্ট্যান্স তৈরি করার ব্যবস্থা করে দিতে হবে এই কনফিগারেশন সেকশনে। সো যে কথাটা লেখা হয় সেটা হচ্ছে অ্যাপ ডট ক্রিয়েট পার ওইন কনটেক্সট, অর্থাৎ প্রতিটা ওইন কনটেক্সটে কি কি জিনিস প্রোভাইড করা হবে সেটা বলে দিতে হয়। প্রথমবার আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাকে কনটেক্সট, অর্থাৎ যেই আমাদের যে ডিবি কনটেক্সটটা আছে সেই ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্সটা আমি তৈরি করতে চাই। সো অ্যাসেট ডিবি কনটেক্সট ডট ক্রিয়েট। আপনাদের মনে আছে যে আমরা অ্যাসেট ডিবি কনটেক্সটে একটা ক্রিয়েট মেথড লিখছিলাম। সো ক্রিয়েট মেথডটা মূলত কি করে, সে আসলে এই অ্যাসেট ডিবি কনটেক্সটেরই একটা ইনস্ট্যান্স তৈরি করে পাঠিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি বাইরে থেকে এই মেথডটা যদি স্ট্যাটিক মেথড, সো এটাকে যদি বাইরে থেকে কখনো কল করি ক্লাসের নাম ধরে, দেন সেটার এগেইনস্টে আসলে সে একটা অবজেক্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে যদি ওইন কনটেক্সট, অর্থাৎ প্রতিবার ওইন কনটেক্সট যখন ইনিশিয়ালাইজ হচ্ছে সে কি কি অবজেক্ট নিয়ে ইনিশিয়ালাইজ হবে সেই জিনিসটা আমাকে এখানে বলে দিতে হচ্ছে, ওকে। সো পরবর্তীতে আসি, অ্যাপ ডট ক্রিয়েট পার ওইন কনটেক্সট। এটা আসলে কিছু জেনারিক ইমপ্লিমেন্টেশন আছে। যেমন আপনি বলে দিতে চাচ্ছেন যে আমি ইউজার ম্যানেজার, এই ইউজার ম্যানেজারের আসলে ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্স কি হবে সেটা আপনি বলে দিতে চাচ্ছেন। সো আমাদের ক্ষেত্রে আসলে আমরা কোনো ইউজার ম্যানেজারের কাস্টমাইজ ক্লাস বানাই নাই। তো আমি একটা কাজ করি, আমাদের ক্ষেত্রে আমরা একটা কাস্টমাইজ ইউজার ম্যানেজার ক্লাস বানাই আসি। আমার এখন গোলটা আমি আবারও বলি, আমার এখন গোল হচ্ছে যখনই ওইন কনটেক্সট তৈরি হবে, স্টার্টআপ হবে, তখন আসলে তাকে আমি আমার ডিবি কনটেক্সটের যে ইনস্ট্যান্স আছে সেইটার অবজেক্ট চিনাই দিব। দেন আমার ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্স অবজেক্টের ইউজার অবজেক্টটা তৈরি করার ব্যবস্থা করে দিব। দেন আমার হচ্ছে সাইন ইন ম্যানেজার ইনস্ট্যান্স যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে আমার প্রাইমারি টার্গেট। সো আমরা যে পর্যায়ে ছিলাম যে অ্যাপ্লিকেশন ইউজার, অ্যাপ্লিকেশন রোল, এই দুইটা তৈরি করছিলাম, এর বাদে আমরা আসলে অন্য কোনো অবজেক্ট তৈরি করি নাই। সো আমি এখানে ক্লাস নিচ্ছি এবং আমার কাস্টমাইজ ইউজার ম্যানেজার বানাতে চাই। সো আমি একটা ক্লাস নিচ্ছি। ইউজার ম্যানেজারের পারপাস কি ছিল আপনাদের মনে আছে কিনা? ইউজার ম্যানেজার আসলে আমাকে ইউজার রিলেটেড যে সকল সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টগুলো তৈরি করতে হেল্প করে। তো আমি যদি বলি যে আমি ইউজার ম্যানেজার বানাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে একটা কাজ করতে হবে।
মূলত সেটা হচ্ছে কি ইউজার ম্যানেজার, এটা আসলে আইডেন্টিটি থেকে আসছে। আপনি খেয়াল করে দেখেন microsoft.asp.net.identity, এখান থেকে আসলে ইউজার ম্যানেজার এই ক্লাসটা আসছে। সো আমি ইউজার ম্যানেজারকে আমার কাস্টমাইজ, আমার অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যে ইউজার ম্যানেজার আমি নিজে বানাতে যাচ্ছি সেই ইউজার ম্যানেজারকে ইনহেরিট করে দিচ্ছি। সো এবং এখানে আমাকে আসলে ইউজারের টাইপটা বলে দিতে হবে। সো আমাদের ক্ষেত্রে ইউজারের টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার। সো যখন আপনি এটা ইনহেরিট করবেন আসলে আপনাকে বলবে কিছু মেম্বারকে ইমপ্লিমেন্ট করতে, বিকজ এই যে আই ইউজার স্টোরটা আসলে বলে দিতে হয় যে আসলে তার ইউজার স্টোর কোনটা হবে। দেন আমরা যদি আমাদের স্যাম্পল প্রজেক্টটা দেখি, এখানে দেখেন আমি ইউজার ম্যানেজার বানাইছি এবং স্যাম্পল প্রজেক্টের ইউজার ম্যানেজারে যদি যাই, দেখেন আমরা এখন আছি এই অবস্থানে, এবং তার মানে হচ্ছে আমার ওইন কনটেক্সট যেটা আছে সেইখানে ইউজার ম্যানেজার টাইপের যে ইনস্ট্যান্সটা হবে সেই ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্সটা আসলে চিনাই দিতে হবে। সো আমি একটু চলে আসি আমাদের নিজস্ব প্রজেক্টে। সো আমরা ইউজার ম্যানেজার আপাতত এই পর্যায়ে রাখছি। আর একটা জিনিস আমি বানাতে চাই, সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজার আমাদের অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভ। এবং একটা কথা বলে রাখি, আমি এখানে যদিও একই ফোল্ডারে সবই বানাচ্ছি, আপনি চাইলে ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী সাজায় নিতে পারেন। অর্থাৎ আমি তো আসলে এখানে ঢালাওভাবে তৈরি করতেছি ফর ডেমনস্ট্রেশন, বাট সাজানো গোছানোর কাজ আপনি আপনার মতো করে সাজায় নিতে পারেন এই জিনিসগুলো। যেমন আমি যদি মডেলস এর ভিতরে একটা ফোল্ডার নেই যে আইডেন্টিটি রিলেটেড মডেলস, এরকম নামে একটা ফোল্ডার নেই এবং তার ভিতরে এই জিনিসগুলো রাখি, তাহলে জিনিসটা মোর অর্গানাইজ থাকতেছে। সো আমি এটার নাম দিচ্ছি অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের যে সাইন ইন ম্যানেজার সেটা আমি এখানে বানায় নিচ্ছি। এবং এটাকে আমি ইনহেরিট করব আসলে সাইন ইন ম্যানেজার দিয়ে, এবং সাইন ইন ম্যানেজারটা আসছে আসলে আইডেন্টিটি থেকে। এবং সাইন ইন ম্যানেজারকে আসলে যে জিনিসটা প্রোভাইড করে দিতে হয় আপনারা খেয়াল করে দেখেন, ওইটা একেও আসলে প্রোভাইড করে দিতে হবে ইউজারের টাইপ, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন ইউজার কমা এবং তার কি কোনটা হবে সেটা বলে দিতে হচ্ছে। এবং সেক্ষেত্রে সে কনস্ট্রাক্টরে যে জিনিসটা এক্সপেক্ট করবে সেটা হচ্ছে ইউজার ম্যানেজার এর টাইপ কি হবে এবং অথেন্টিকেশন ম্যানেজার কি হবে, এই জিনিসগুলো আসলে সে এক্সপেক্ট করবে, রাইট? সো আমরা একটু মিলাই দেখি সাইন ইন ম্যানেজার ওর পার্সপেক্টিভে যে সেটিংটা করা আছে অলরেডি। সো এটা আসলে মডেলটা অনেকটা এরকম মোডে আছে। আমরা এখানে আপনি যদি খেয়াল করে দেখেন অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার এবং আই অথেন্টিকেশন ম্যানেজার আসলে ইউজ করা হয়েছে। সো আমি সেই সেম মডেলেই এটাকে রাখতে চাই। এখানে আসলে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার আমাদের নিজস্ব ইমপ্লিমেন্টেশনে বানাইছি, সো এখানে ইউজার ম্যানেজার হিসেবে আমি পাঠাই দিব অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার। অ্যাগেইন আমি কিন্তু কনফিগার করতেছি, রাইট? সো এই জিনিসগুলো যে আপনার নিজের করতে হবে এমন কিছু না, আপনি ডিফল্ট যে প্রজেক্ট আছে সেখান থেকে এইভাবে বসাই দিতে পারেন। বাট আমি যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে টোটালি এক্সপ্লানেশন, কেন এই জিনিসগুলো করা হয়। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার সাইন ইন ম্যানেজার, নিজের কাস্টমাইজ সাইন ইন ম্যানেজার ক্লাস বানাইছি এবং আমার নিজের কাস্টমাইজ ইউজার ম্যানেজার ক্লাস বানাইছি, এবং প্রতিবার যখন ওইন কনটেক্সট তৈরি হবে তখন আমি চাবো যে এই যে ইউজার ম্যানেজার এই টাইপের, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার এই টাইপের একটা ইনস্ট্যান্স সে তৈরি করুক। সো সেক্ষেত্রে আমার কার কাছে যে বলতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজারকে যে বলতে হবে যে তুমি একটা ইনস্ট্যান্স তৈরি করো। যদিও আমরা এই ক্রিয়েট মেথডটা এখনো লিখি নাই, যেমন করে মনে আছে কিনা আপনার ডিবি কনটেক্সট ইনস্ট্যান্স ওকে চিনাই দিছি, ঠিক তেমন করে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপের ইনস্ট্যান্স এই ক্রিয়েট মেথডের মাধ্যমে চিনাই দিব। সো আমাকে আপনারা বলেন এই ইউজার ম্যানেজারের এই যে ক্রিয়েট মেথডটা এটা আসলে কার কাছে থাকবে? অবশ্যই ইউজার ম্যানেজারের কাছে থাকবে। সো যেহেতু আমি এই জিনিসটা বানাই না, আমি রিশার্পারের হেল্প নিতে পারি। রিশার্পারকে বললাম তুমি এই মেথডটা আসলে বানাই দাও। একটা জিনিস খেয়াল করেন, কেন এই ক্রিয়েট কথাটা দেখে তো মনে হচ্ছে না এটা একটা মেথড, তাহলে আমাকে কি আপনি আপনার কোশ্চেন হতে পারে যে আপনি কিভাবে বলতেছেন এটা একটা মেথড? assetdb context.create লিখলাম, এটা তো দেখে মনে হচ্ছে না ক্রিয়েট একটা মেথড, বাট আপনি কেন বলতেছেন যে ক্রিয়েট আসলে একটা মেথড হওয়া উচিত? কারণ হচ্ছে আপনি যদি প্যারামিটার টাইপ দেখেন, আপনাদেরকে আমি কিন্তু দেখাইছিলাম ল্যামডা এক্সপ্রেশন ডেলিগেট দেখাইছিলাম, মনে আছে কিনা? সো
যখন আমি কিনা এই যে প্যারামিটার নিয়ে কাজ করব আসলে এক্সপেক্ট করে কোনো না কোনো ডেলিগেট। ডেলিগেট মানে হচ্ছে কি কোনো একটা মেথড রেফারেন্স আমি চিনাই দিব, সেই মেথড থেকে সে আসলে এই অবজেক্টের ইনস্ট্যান্সটা চিনে নিবে, ব্যাপারটা এরকম। সো ফর দ্যাট রিজন এখানে খেয়াল করে দেখেন ফাংশন ফাঙ্ক, সেই ফাঙ্ক কথাটা চলে আসছে, এবং ফাঙ্ক কথাটার মানে কি সে একটা ডেলিগেট এক্সপেক্ট করতেছে। তা আমাদের ক্ষেত্রে আমরা এখানেও লিখে দিতে পারতাম, কিন্তু আমরা এটা তো আসলে এখানে লিখবো না, আমরা আসলে ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্স যেটা তৈরি করতে চাই, সেই ইউজার ম্যানেজার বলবে তার ইনস্ট্যান্সটা আসলে কি হবে। তো এই ক্রিয়েট মেথড তৈরি করে দিক, এবং আমি সে দুইটা অপশন আছে যে আমি কি প্যারামিটারলেস ক্রিয়েট মেথড বানাবো নাকি প্যারামিটার সহ ক্রিয়েট মেথড বানাবো। যেটা করা উচিত সেটা হচ্ছে প্যারামিটার সহ ক্রিয়েট মেথডটা বানানো উচিত। সো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ফ্যাক্টরি অপশন, এটা আসলে ওই যে ওর ডিমান্ড অনুযায়ী আসছে, ও যেহেতু ওই টাইপের ডেলিগেট এক্সপেক্ট করতেছে, সো ওই ডিমান্ড অনুযায়ী আসছে। এখানে আমি এই প্যারামিটারটার নাম দিচ্ছি আসলে অপশনস, এবং এই প্যারামিটারটার নাম দিচ্ছি আসলে কনটেক্সট। সো আপনি খেয়াল করে দেখেন আই ও ইন কনটেক্সট, অর্থাৎ বাইরে থেকে সামহাও যদি ও যদি এই ইনস্ট্যান্স তৈরি করতে চায়, ও নিজেই এই জিনিসগুলো প্রোভাইড করে দিবে, অপশনস কি হবে এবং কনটেক্সট কি হবে, ও ইন কনটেক্সট কোনটা হবে, ওই ইনস্ট্যান্স আসলে সে নিজেই কিন্তু প্রোভাইড করে দিবে যে কলার। ফর দ্যাট রিজন আমি এখানে ইজিলি কনটেক্সট ও ইন কনটেক্সট আসলে পাবো। সো ও ইন কনটেক্সট এই জিনিসটা আসলে কি আমি একটু দেখাই আপনাদেরকে। এই ওইন কনটেক্সটের কাছে আমি কি কি পাই সেটা আমি একটু বলি। এখানে দেখেন অথেন্টিকেশন, অর্থাৎ আমি যদি এখন কনটেক্সট ডট অথেন্টিকেশন লিখি তাহলে সে আমাকে একটা অথেন্টিকেশন ম্যানেজার প্রোভাইড করবে। অথেন্টিকেশন ম্যানেজার আমাকে হেল্প করে। অথেন্টিকেশন ম্যানেজার কেন লাগবে? অথেন্টিকেশন ম্যানেজার মূলত আমাকে হেল্প করে সাইন ইন, সাইন আউট, লগ ইন এই কাজগুলো করতে। আচ্ছা, রিকোয়েস্ট, অর্থাৎ আমি যে কনটেক্সটে আছি সেই কনটেক্সটের রিকোয়েস্ট আসলে কি সেই জিনিসটা আসলে আমি কনটেক্সটে আমি যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট আসলে কি সেটা এই কনটেক্সট আমাকে হেল্প করবে। এছাড়াও গেট যে মেথডটা আছে, এই গেট মেথডটাকে ইউজ করে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনস্ট্যান্স চাইলে পাবেন। যেমন আমরা যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার ইনস্ট্যান্স এখন কনটেক্সটের কাছে রাখছি, তো আপনি যদি গেট লিখে বলেন অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপের ইনস্ট্যান্স চাই, তখন সে আসলে সেটাকে প্রোভাইড করতে পারবে। আচ্ছা, আমি একটু ব্রডার সেন্স দিই আপনাদেরকে। এই ও ইন কনটেক্সট এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি ভূমিকা পালন করে, এইটাকে আপনি চিন্তা করতে পারেন। ও ইন জিনিসটা আসলে অনেক ব্রডার সেন্সের পার্সপেক্টিভে যদি আমি বলি যে ও ইন জিনিসটা অনেকটা আপনার টোটাল রিকোয়েস্ট, ওর কাছে আসলে অনেক ইনফরমেশন থাকে, রিকোয়েস্ট, তারপর হচ্ছে রেসপন্স, আপনার এইচটিটিপি কনটেক্সটের পার্সপেক্টিভে যে জিনিসগুলো আসা উচিত, অর্থাৎ পাইপলাইনের পার্সপেক্টিভে যে জিনিসগুলো ডিফাইন করা উচিত, ওইন এর কাছে সেই জিনিসগুলো থাকে। যদি আপনি ফার্দার স্টাডি কথা চিন্তা করেন তাহলে ওইন এবং কাটানা এইটা লিখে একটু গুগলে সার্চ দিবেন, এবং হোয়াট ইজ ওইন, হোয়াট ইজ কাটানা, এটা একটু স্টাডি করবেন। আমার এই কথা তখন আপনাকে আসলে হেল্প করবে এই জিনিসগুলোকে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে। সো এক কথায় বলতে গেলে দিস ইজ অ্যাকচুয়ালি মিডলওয়্যার, এবং আমি যেহেতু মিডলওয়্যার নিয়ে কাজ করতেছি, আমাকে আসলে বলে দিতে হবে যে সাইন ইন ম্যানেজার, অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার, এই ইনস্ট্যান্স গুলো আসলে কি কি। সো আমি এখানে আসলে ইনস্ট্যান্স তৈরি করার কাজে এটার হেল্প নিচ্ছি। সো আমি যদি এখন চলে আসি আমার ঠিক স্যাম্পল প্রজেক্টে, জাস্ট আমি ধরে নিতে পারেন আমি একটু চিটিং করতেছি, যে ওর কাছে যেহেতু বানানো আছে আমি ওর কাছ থেকে এই মেথড গুলা নিয়ে নিতে পারি। সো খেয়াল করে দেখেন এখানে প্রথমে আসলে সে আমি জাস্ট এখানে লিখেই দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার এখানে টার্গেট লাইন হচ্ছে কি, এই ক্রিয়েট মেথডটা টার্গেট লাইন হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপের ইনস্ট্যান্স তৈরি করতে চাই। সো আমি লিখলাম নিউ অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার, রাইট। এখন ইউজার ম্যানেজারকে আবার বলে দিতে হয় কি ইউজার স্টোর আসলে কি হবে, রাইট। সো আমাদের অ্যাপ্লিকেশন ইউজার স্টোর টাইপের কিছু বানাইতে হবে, সেটা আমি বলতেছি না। তো আমি লিখলাম এখানে ইউজার স্টোর আমি প্রোভাইড করে দিচ্ছি, এবং
আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে সে ইউজার স্টোর এর ইনস্ট্যান্স তৈরি করে দিচ্ছে, বিকজ ইউজার ম্যানেজার ডিপেন্ডেন্ট টু হুম, ইউজার ম্যানেজার ডিপেন্ডেন্ট টু ইউজার স্টোর, এবং এখানে আসলে আমার ইউজার স্টোরের ভিতরে বলে দিতে হয় যে আসলে আমার অ্যাপ্লিকেশন ইউজার ক্লাস কোনটা, এবং ইউজার স্টোর ডিপেন্ডেন্ট টু হুম, ডিবি কনটেক্সট, রাইট। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যে ডিবি কনটেক্সট অবজেক্টটা, এটা কিন্তু আমার কনটেক্সট, এই যে এই ওইন কনটেক্সট আর ডিবি কনটেক্সট আবার সেম জিনিস ধরে নিয়েন না। সো কনটেক্সট ডট পি আপনি ডিবি কনটেক্সট পাবেন না, বাট আপনার মনে আছে কিনা কনটেক্সট যখন আমরা ক্রিয়েট করছিলাম তখন প্রথম লাইনে আমি কিন্তু ওকে বলে দিছিলাম যে ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স আসলে কি হবে বা সে কিভাবে পাবে। সো আমি যদি কনটেক্সটকে বলি যে তুমি ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স আমাকে প্রোভাইড করো, আমরা ওটার নাম দিছিলাম সরি অ্যাসেট ডিবি কনটেক্সট অ্যাকচুয়ালি। সো তুমি অ্যাসেট ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স আমাকে প্রোভাইড করো, সে ইজিলি তার নিজের ভিতরে এই যে স্টার্টআপ কনফিগারেশন যে পেজটা আছে, স্টার্টআপ কনফিগ থেকে যে এই যে এখানে যে আমি ইনস্ট্যান্সটা বলে দিছিলাম যে ইনস্ট্যান্স এভাবে পাবা, সো ওইখান থেকে সে আসলে ইজিলি আমাকে এই ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স প্রোভাইড করতে পারবে, যেহেতু টাইপটা আমি বলে দিয়েছি এবং ওই টাইপের অবজেক্ট ওর কাছে আছে, বুঝতে পারতেছেন। সো সে আমাকে ম্যানেজারটা ইউজার ম্যানেজার প্রোভাইড করলো। এখন সেকেন্ড ব্র্যাকেট মিসিং হয়ে গেছে। সো এই ম্যানেজারের পার্সপেক্টিভে কিছু জিনিস কনফিগার করে দেওয়া যায়। একটা হচ্ছে বলে দেওয়া যায় সে আসলে যখন ভ্যালিডেট করবে, যেমন পাসওয়ার্ড ভ্যালিডেটর, খেয়াল করে দেখেন পাসওয়ার্ড ভ্যালিডেটর বা ইউজার ম্যানেজারের পার্সপেক্টিভে আরো অনেক কিছু আছে, আরো অনেক দেখেন ইনফরমেশন আছে। সো আমরা যদি আমাদের স্যাম্পল প্রজেক্টে যাই, এখানে যখন আমি একটা ইউজার ক্রিয়েট করব তার কি কি জিনিস থাকা উচিত সেই জিনিসগুলোর একটা ভ্যালিডেশন লজিক এখানে বলে দেওয়া আছে, মিনিমাম ভ্যালিডেশন লজিক। সো আমি এই জিনিসটা কপি করে আগে এখানে নিয়ে আসতেছি, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি আসলে এখানে আসলে কি লেখা হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন ম্যানেজারের ইউজার ভ্যালিডেটরের কনফিগারেশন এখানে বলে দেওয়া হয়েছে যে ইউজার যখন সে ক্রিয়েট করবে তখন আসলে কি কি থাকবে, এবং এখানে একটা ইউজার ভ্যালিডেটর ইনস্ট্যান্স তৈরি করে ম্যানেজারকে বলে দেওয়া হয়েছে যে অ্যালাউ অনলি আলফা নিউমেরিক ইউজার নেমস, অর্থাৎ শুধুমাত্র আলফা নিউমেরিক ইউজার নেম থাকবে, ব্যাপারটা আসলে ফলস করা আছে, এবং রিকোয়ার ইউনিক ইমেল ট্রু করা আছে, অর্থাৎ আপনি যখন একটা ইউজার ক্রিয়েট করতে যাবেন অবশ্যই আপনাকে ইউনিক ইমেল প্রোভাইড করতে হবে। যদি আপনি ইউনিক ইমেল প্রোভাইড না করেন তাহলে ও আপনাকে এক্সেপশন দিবে, রাইট। এছাড়াও আরো দেখবেন, এখানে না সরি আমি ভুল জায়গায় কমা দিয়েছি। এছাড়াও আমি যদি এখানে আসি ম্যানেজারের পার্সপেক্টিভে, পাসওয়ার্ড ভ্যালিডেটর, অর্থাৎ যখন আপনি কিনে ইউজারের পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন ওই পাসওয়ার্ডের পার্সপেক্টিভটা কি হওয়া উচিত সেটা আপনি বলে দিতে পারবেন। সো নিউ পাসওয়ার্ড ভ্যালিডেটর আমি একটা অবজেক্ট নিচ্ছি, এবং পাসওয়ার্ড ভ্যালিডেটরে কি কি জিনিস আছে আপনারা যদি খেয়াল করেন, যেমন আমি যদি বলি রিকোয়ার ডিজিট লাগবে কিনা, অর্থাৎ পাসওয়ার্ডের ভিতরে ডিজিট থাকবে কিনা, পাসওয়ার্ডের লোয়ার কেস থাকবে কিনা, নন লেটার অর ডিজিট থাকবে কিনা, আপার কেস থাকবে কিনা, লেন্থ কত থাকবে, সাপোজ আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে লেন্থ বললাম 6, এবং রিকোয়ার্ড ডিজিট কোনো ডিজিট থাকবে কিনা পাসওয়ার্ডের ভিতরে আমি বললাম ট্রু, এবং আমি নন লেটার অর ডিজিট থাকবে কিনা, আপার কেস থাকবে, এটা আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ পাসওয়ার্ডের এগেইনস্টে আপনি আপনার মতো করে কনফিগারেশন তৈরি করে দিতে পারেন, এবং আপনার যদি মনে হয় এর বাইরেও আপনি ভ্যালিডেশন বসাতে চান, ভ্যালিডেটর প্রোভাইডার অর্থাৎ নিজে থেকে কাস্টমাইজ ভ্যালিডেটর বানায় নিয়ে সেই ভ্যালিডেটরটা এর এগেইনস্টে চিনিয়ে দেওয়া যায়, এবং তখন সে আসলে সেভাবে কাজ করবে। সো এই জিনিসটা আসলে স্যাম্পল প্রজেক্টে দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখেন পাসওয়ার্ড ভ্যালিডেটর বলে দেওয়া আছে। এছাড়াও আরো অনেক কিছু এইখানে আসলে বলে দেওয়া আছে, যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি এনাবল থাকে, ইমেল সার্ভিস কি হবে, এসএমএস সার্ভিস কোনটা হবে, এই সব কিছু আসলে আপনি যখন ম্যানেজার ইনস্ট্যান্স তৈরি করতেছেন তখন বলে দিতে পারেন, অথবা এই ম্যানেজার ইনস্ট্যান্সের পরবর্তীতেও আপনি এই জিনিসটাও বলে দিতে পারেন, রাইট। বাট যেহেতু আমি এই ইনস্ট্যান্স নিয়েই আমার অ্যাপ্লিকেশন ডোমেইনে আর অ্যাপ্লিকেশন যতক্ষণ রানিং থাকবে অ্যাপ্লিকেশন ডোমেইন টোটাল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট সাইকেলে আমি এই জিনিসটা নিয়েই কাজ করব, সেক্ষেত্রে যখন আমি ম্যানেজার ইনস্ট্যান্স তৈরি করতেছি তখন আসলে এই ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি, যেটাকে বলতেছি কনফিগার অনস ইউজ মাল্টিপল।
সো আমি আর এই রেজিস্টার টু ফ্যাক্টর বা এই জিনিসগুলো আমাদের এখানে নিয়ে আসতেছি না, আমি জাস্ট এখানে আমাদের অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যতটুকু যা হয়েছে তার পার্সপেক্টিভে ম্যানেজারকে রিটার্ন করে দিচ্ছি। সো আমার ইউজার ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। সো যখন কনটেক্সটের ওইন কনটেক্সটের ইউজার ম্যানেজার ইনস্ট্যান্স লাগবে, সেই মেথডটাকে এই মেথডটাকে সে ইউজ করতেছে এবং সেই মেথডটার মাধ্যমে ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্স সে অ্যাভেলেবল পাচ্ছে। গেল। এরপরে আসি অ্যাপ ডট ক্রিয়েট পার ওইন কনটেক্সট। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের একটু বড় করে দিই, অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার। এবং অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজারের কেও আমি বলবো যে যখন তার ইনস্ট্যান্স দরকার, অর্থাৎ যেখানে দরকার ওইন কনটেক্সটের পার্সপেক্টিভ আমি রিকোয়েস্ট করলে তার ক্রিয়েট মেথডের জন্য আমি অ্যাভেলেবল পাই। এখন এই ক্রিয়েট মেথডের নাম আপনি অন্য কিছু দিতে পারতেন, শুধু যে ক্রিয়েট মেথডই হইতে হবে কনভেনশন অনুযায়ী এরকম কিছু না। আপনি ধরেন এটার নাম দিলেন ক্রিয়েট ইনস্ট্যান্স, এরকম কিছু দিতে পারতেন, যে কোনো নাম দিতে পারেন। বাট ও জানে যে এটা আসলে একটা মেথড হওয়া উচিত, এবং আমি রিসার্পারের হেল্প নিয়ে অথবা ভিজুয়াল স্টুডিওর হেল্প নিয়ে আমি এটার মেথড তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি সাজেশন নিচ্ছি রিসার্পার, এবং এই যে নিচের যে প্যারামিটার সহ ওইটার সাপোর্ট নিচ্ছে। তো এখানে খেয়াল করে দেখেন সেই সেম থিং, আইডেন্টিটি ফ্যাক্টরি অপশনস এবং প্যারামিটার হিসেবে আছে ওইন কনটেক্সটের ইন্টারফেসটা। অর্থাৎ যখন ওইন কনটেক্সটের নিজস্ব ইনস্ট্যান্স তৈরি করা দরকার হবে তখন সেই দুইটা জিনিস নিজে থেকে প্রোভাইড করে দিবে। এবং এই জিনিসটা মাথায় রাখেন, যদি কখনো আপনার কাস্টমাইজেশন দরকার হয়, ইভেন আপনার এই যে ফ্যাক্টরি অপশনস এর প্রোভাইডার আপনি নিজে ডিফাইন করে দিতে চান কোথাও, সেটাও আপনি ডিফাইন করে দিতে পারবেন। বাট আমি ওই কাস্টমাইজেশন যেহেতু আমাদের এখন দরকার হচ্ছে না এবং আমরা বেসিক কনসেপ্টে আছি, সো আমি ওইদিকে যাচ্ছি না এখন। এখানে আমি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি কনটেক্সট। সো এর পার্সপেক্টিভে অ্যাগেইন আমার সাইন ইন ম্যানেজার একটা ইনস্ট্যান্স তৈরি করা দরকার, আমি সাইন ইন ম্যানেজার ইনস্ট্যান্স তৈরি করতেছি। সো অ্যাপ্লিকেশন sign in manager equal to new application sign in manager, এবং সাইন ইন ম্যানেজারের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইউজার ম্যানেজার। সো আমি ইউজার ম্যানেজার কে আমি জানি, অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার, রাইট। সো আমার এখানে আসলে ইউজার ম্যানেজারের একটা ইনস্ট্যান্স দরকার, আমি কনটেক্সটকে রিকোয়েস্ট করতে পারি কনটেক্সট তোমার কাছে যে ইউজার ম্যানেজারের ডেফিনেশন আছে তুমি সেই ইউজার ম্যানেজার আমাকে প্রোভাইড করো। এক। দুই হচ্ছে এখানে আসলে হ্যাঁ ওকে, কনটেক্সট গেট যেটা করে সে হচ্ছে যে এই যে আবারও বলি, আমরা যে স্টার্টআপে এখানে আসলে কি করতেছি এটা আপনি বলতে পারবেন? তাহলে আমি কনটেক্সট গেট কি কাজ করে ব্যাখ্যা দিচ্ছি। এখানে আসলে আমরা কি করতেছি, কি কনফিগার করা ট্রাই করতেছি। ওকে, সো আপনারা কোশ্চেন না করলে আমি কিভাবে বুঝাই বলবো বলেন। এখানে আমি আবারও বলি, আমার যে ওইন কনটেক্সট এটা কেন লাগতেছে এটা কি বুঝতেছেন? হ্যাঁ রাইট, আমি যাতে আইডেন্টিটি পাইপলাইন ইউজ করতে পারি, রাইট। এটা হচ্ছে আমার ওইন কনটেক্সট ইউজ করার মূল পারপাস। অর্থাৎ ওইন কনটেক্সট ছাড়া আমি আইডেন্টিটি পাইপলাইন ইউজ করতে পারতেছি না, বুঝতে পারতেছেন? সো এখন ওইন কনটেক্সট এই জিনিসটা আসলে আমি বারবার এই ওইনকে চিনা দিতে পারতাম এই ইনস্ট্যান্স গুলা। যতবার আমার ইনস্ট্যান্স দরকার হবে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভিতরে আমি বারবার আসলে চিনা দিতে হতো যে তোমার ডিবি কনটেক্সট আসলে এইটা, তোমার অ্যাপ্লিকেশন ইউজার আসলে এইটা, কনটেক্সটকে বারবার চিনা দিতে হইতো, সাইন ইন ম্যানেজার আসলে তোমার এইটা, বুঝতে পারতেছেন? সেই জিনিসটা আমরা না করে এইখানে স্টার্টআপে কনফিগার করে দিচ্ছি যে যখনই তোমার কখনো কোনো সময় তোমার যদি ডিবি কনটেক্সটের কোনো ইনস্ট্যান্স দরকার হয়, অ্যাজ এ ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স দরকার হয়, তুমি এই ক্রিয়েট মেথডটা কল করাই দিবে এবং সেই তোমাকে প্রোভাইড করবে ডিবি কনটেক্সট। যদি কখনো তোমার অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার দরকার হয় তখন তুমি এই ক্রিয়েট মেথডটা কল করে সেই ইউজার ম্যানেজারের ইনস্ট্যান্সটা পেয়ে নিও। সো এখানে কিন্তু আমরা দেখেন টাইপ ডেফিনিশন, জেনারিক টাইপ ডেফিনিশনে বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপের ইনস্ট্যান্স যখন লাগবে তখন সে কোথা থেকে এই জিনিসটা পাবে। আচ্ছা,
ক্রিয়েট পার ওইন কনটেক্সট, এটা দেখেই তো আপনি বুঝতে পারছেন যে প্রতি ওইন কনটেক্সটে কি কি জিনিস ক্রিয়েট হবে, অর্থাৎ যখন আমার ওইন কনটেক্সট ইনস্ট্যান্স তৈরি হচ্ছে তখন আসলে কি কি জিনিস সহ সে তৈরি হবে। সো আমার যখন অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার দরকার তখন আসলে সে কি করতেছে, সাইন ইন ম্যানেজারের যে ক্রিয়েট মেথড সেটা কল করে আসলে সাইন ইন ম্যানেজারের যে ইনস্ট্যান্সটা দরকার সেই ইনস্ট্যান্সটা সে পেয়ে যাবে এখান থেকে, সেই জিনিসটা আমি তাকে আসলে প্রোভাইড করে দিচ্ছি। এই পর্যায় পর্যন্ত কি ক্লিয়ার আসলে এখানে কি হচ্ছে? হ্যাঁ ভাই, কিন্তু যে পাইপলাইনের কথা বলছিলাম সেই পাইপলাইন। ওকে, পাইপলাইন বলতে আবার ওই আমাদের নর্মাল ওয়াসার পাইপলাইন বুঝেন না, রাইট? এটা হচ্ছে, আবারও বলি, ধরেন আমি এমবিসির এক্সাম্পল দিয়েই বলি, আপনি কোন একটা রিকোয়েস্ট করলেন, তাই তো? রিকোয়েস্টটা আমার এমবিসি অ্যাপ্লিকেশন সার্ভারে ঢুকলো, ঢোকার পরে প্রথমে কোথায় কলটা অ্যাকসেপ্ট হবে? রাউটার। এবার রাউটার খুঁজে বাইর করবে কন্ট্রোলার কই আছে, এবং সেই কন্ট্রোলার ইনস্ট্যান্স, আমি জাস্ট এটা অ্যানালজি পার্সপেক্টিভে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। সো রাউটার কাকে কল দিচ্ছে? কন্ট্রোলারকে। ফাইনালি কন্ট্রোলার তার নিজের মতো কাজ করে আবার রেসপন্স পাঠাই দিচ্ছে। এই যে এইটা তো একটা পাইপলাইন, ইজ নট ইট এ পাইপলাইন, রাইট? সো ওইন কনটেক্সট কোন পাইপলাইন নিয়ে কাজ করে সেটা আমি একটু বলি। ওইন কনটেক্সট আসলে পাইপলাইন যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অথেন্টিকেশন রিলেটেড, এসপি.NET আইডেন্টিটির যে পাইপলাইন আছে সেটা আসলে এই ওইন মিডলওয়্যার দিয়ে আসলে ইমপ্লিমেন্ট করা আছে। ওইন মানে কি? একটা ইন্টারফেস, ওপেন ওয়েব ইন্টারফেস ফর .NET। তার মানে কি? এটা আসলে ইন্টারফেস প্রোভাইড করতেছে যে আপনি যদি এরকম কোনো পাইপলাইন নিজে থেকে কাস্টমাইজ বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে আসলে কিভাবে কম্পোনেন্ট গুলো বিল্ড আপ করতে হবে সেটা ডেফিনেশন ওইন এর কাছে বলা আছে। দেন আপনি কিভাবে একটার সাথে আরেকটা ট্যাগ করবেন, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট ট্যাগ করবেন, সেই ডেফিনেশনটা আসলে কার কাছে বলা আছে? ওইন এর কাছে বলা আছে। সো আমরা যেটা নিয়ে এখন কাজ করতেছি ক্রিয়েট পার ওইন কনটেক্সট, এটা আসলে এইটা ওইন এর একটা ইমপ্লিমেন্টেশন যেটার নাম আমরা বলতেছি কি? কাটানা। মানে বেসিক্যালি আমরা বিভিন্ন কম্পোনেন্ট গুলো বানাচ্ছি, তাই তো? না, আমরা কম্পোনেন্ট বানাচ্ছি না, কম্পোনেন্ট অলরেডি কাটানার কাছে বিল্ড আপ করা আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই কাটানা যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে ASP.NET আইডেন্টিটির পার্সপেক্টিভে, সেক্ষেত্রে কাটানাকে আমাদের যে জিনিসগুলো চিনাই দিতে হচ্ছে যে যখন তার ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স লাগবে তখন সে কোথা থেকে এই জিনিসটা পাবে, যেহেতু সবকিছু আমরা কাস্টমাইজেশন তৈরি করছি, তাই তো? অ্যাসেট ডিবি কনটেক্সট তো অটোমেটিক্যালি আসে না, এটা তো আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন থিং। কাটানার তো এটা জানার কথা না যে আমার ডিবি কনটেক্সট ক্লাস কোনটা, কাটানার এটা জানার কথা না যে আমার অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার এই ক্লাস কোনটা। সো এই কারণে আমি ওকে চিনাই দিচ্ছি যে যখন আমার অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার দরকার হবে তখন সে আসলে যাতে ইউজার ম্যানেজার ইনস্ট্যান্সটা এই মেথড থেকে খুঁজে নেয়, যখন তার সাইন ইন ম্যানেজার দরকার হবে তখন যেন সাইন ইন ম্যানেজারের এই ক্রিয়েট মেথডটা থেকে খুঁজে নেয় ইনস্ট্যান্স। বিকজ আমরা আসলে এখানে স্পেসিফিক্যালি যে কাজটা করতেছি এখানে এই যে ক্রিয়েট মেথডে, আমি একটু হাইড করি, ক্রিয়েট মেথডে সিম্পলি আমরা এই যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপই রিটার্ন করতেছি। দেখেন একটা স্ট্যাটিক মেথড লিখছি, স্ট্যাটিক মানে কি? ক্লাস লেভেল থেকে অ্যাক্সেস করব এই মেথডটাকে, রাইট? সো এখানে বসে আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার ইনস্ট্যান্স তৈরি করেই রিটার্ন করে দিছি। তার মানে কি? আমার যখন অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার টাইপের কোনো একটা ইনস্ট্যান্স দরকার হবে কাটানার যখনই দরকার হবে, যে কোনো মোমেন্টে দরকার হতে পারে, তখন আসলে সে এই মেথড থেকে ইনস্ট্যান্স তৈরি করে রিটার্ন করাই দিবে। বুঝতে পারতেছেন? সো আপনার যে কোশ্চেনটা ছিল গেট মেথড আসলে কি কাজ করে, সো যখন আপনার সাইন ইন ম্যানেজার দরকার অথবা ইউজার ম্যানেজার দরকার তখন আপনি কনটেক্সটকে কাকে রিকোয়েস্ট করবেন? কাটানাকে, ওইন কনটেক্সটকে। সো ওইন কনটেক্সট টাইপের একটা জিনিস আমি এখানে অ্যাভেলেবল, তো বাইরে থেকে যে কলার সেই তো এটাকে পুশ করতেছে, সে ওই কনটেক্সট জিনিসটা বানাই দিয়ে এখানে পুশ করে দিছে। আমার জানা দরকার নেই কে কলার, জাস্ট আমি জানি যে ক্রিয়েট মেথডে যে আসবে তাকে এই দুইটা জিনিস নিয়ে আসতে হবে। সো আমার এখানে কলার আমরা জানি যে এই যে ক্রিয়েট পার ওইন কনটেক্সট এই মেথডটা আসলে আমার এখানে কলার। সো যখন সে এই ক্রিয়েট মেথডটা কল করবে, সাইন ইন ম্যানেজারের ক্রিয়েট মেথডটা কল করবে, সে অবশ্যই এই দুইটা প্যারামিটার সহ ইনস্ট্যান্স তৈরি করে এখানে আসবে। সো এই যে ওইন কনটেক্সট এটা আসলে আমার এই কাটানা কনটেক্সট, মানে কাটানা যেটা কাটানা ইনস্ট্যান্স সোজা হিসাব। সো এই ওইন কনটেক্সট, হ্যাঁ বলেন। তাহলে যে ক্রিয়েট মেথড হচ্ছে কল দিবে, মানে সেই কিভাবে অ্যাপ স্টার্টের ওখান থেকে কল দিবে নাকি মানে এই দুটো প্যারামিটার ভ্যালু পাঠিয়ে দিতে হবে?
আবারও বলি এই দুইটা প্যারামিটার ভ্যালু কিভাবে পাবে এটা কিন্তু আমার কনসার্ন না, এটা ওর কনসার্ন। এই যে ক্রিয়েট পার ওয়েন কনটেক্সট যখন অ্যাপ্লিকেশন লেভেল থেকে কল হচ্ছে, রাইট? ওইন স্টার্টআপের আমি এখানে স্টার্টআপ পয়েন্ট বলে দিচ্ছি। এখন ওইনের এটা কনসার্ন, এই কাটানার কনসার্ন, সে কিভাবে ওই ইয়া প্রোভাইড করবে, প্যারামিটার কিভাবে প্রোভাইড করবে, বুঝতে পারতেছেন? যদি এই প্যারামিটার, আমি এই জন্য এই কথাটা বলছিলাম, যদি এই প্যারামিটার আপনি নিজে বানাতে চান, কনফিগার করতে চান যে আমি প্রোভাইড করব, আমি বলে দিব কোথা থেকে সেটা কালেক্ট করবে, সেটাও বলে দেওয়া পসিবল। কাটানাকে সেটাও বলে দেওয়া পসিবল যে যখন তোমার ফ্যাক্টরি অপশন লাগবে তুমি এখান থেকে কালেক্ট করে নিও, যখন তোমার ওইন কনটেক্সট লাগবে তখন তুমি এখান থেকে কালেক্ট করে নিও। বলেন। না না না, ব্ল্যাঙ্ক প্যারামিটার দিলে তো আমি কনটেক্সটটা এখানে অ্যাভেলেবল পাচ্ছি না। ব্ল্যাঙ্ক প্যারামিটার তো আমি দিতে পারতাম, কোনো সমস্যা নেই, ওইটা কলও করতো। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা ধরেন আমি ব্ল্যাঙ্ক প্যারামিটার দিলাম আপনার কথা অনুযায়ী, তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেম হচ্ছে আমি এই যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার, এটা আমাকে আবার নতুন করে এখানে তৈরি করতে হবে, নিউ অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার, রাইট? এবং অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজারের পার্সপেক্টিভে যে সকল প্যারামিটারগুলো আছে সেটা তাকে আবার বলে দিতে হবে নতুন করে, যে জিনিসগুলো আমি অলরেডি কনটেক্সটের কাছ থেকে অলরেডি কনটেক্সটে বসে বসে এতক্ষণ ধরে কনফিগার করলাম। তাহলে আমি কনটেক্সটকেই কিন্তু রিকোয়েস্ট করতে পারি, কনটেক্সট তোমার কাছে যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজারের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী যে ইনস্ট্যান্সটা তৈরি করা দরকার সেই ইনস্ট্যান্সটা তৈরি করে সাইন ইন ম্যানেজারকে প্রোভাইড করো। পয়েন্টটা কি বুঝতে পারতেছেন? এখন আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার, যে জিনিসটা আসলে কনটেক্সটের কাছে আছে, কনটেক্সট ডট অথেন্টিকেশন, এটা লিখলেই সে আসলে অথেন্টিকেশন ম্যানেজার প্রোভাইড করবে। সো আমরা পেয়ে যাচ্ছি সাইন ইন ম্যানেজার, এবং এর পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে যখনই সাইন ইন ম্যানেজার দরকার হবে, যেখানেই দরকার হবে, আপনি ওয়েন কনটেক্সটকে জাস্ট রিকোয়েস্ট করবেন তুমি আমাকে সাইন ইন ম্যানেজার দাও, সে আপনাকে সাইন ইন ম্যানেজার প্রোভাইড করে দেবে। সো সাইন ইন করার সময় কিছু জিনিস বলে দেওয়া যায়, সেটা হচ্ছে তার কুকি সেটিং কি হবে অ্যাকচুয়ালি, মানে সাইন ইন করার সময় তো কুকি সেটিং থাকে, রাইট? অথেন্টিকেশন কুকি মেবি, আমি একটু দেখে আসি স্যাম্পল থেকে, যদি জিনিসটা আসলে মুখস্থ করার কিছু নাই। সাইন ইন ম্যানেজারে চলে যাই, ফাইল আলাদা করা নাই, সো এখানেই আছে কোথাও। না সরি, আমি ভুল করতেছি, কুকি সেটিংটা মূলত হচ্ছে এখানে বলার কিছু নাই। না এখানে লাগে নাই, কুকি সেটিং কোথাও এক জায়গায় আছে, আমি ঠিক ভুলে গেছি যে এটা মনে হয় আমাকে একটু চেক করতে হবে। স্টার্টআপ প্লাসটে চলে আসি আবার, এবং ম্যানেজারগুলো যেখানে আছে সেখানে যাই। সো আসলে কুকি সেটিংটা বলে দিতে হয় এইখানে অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে, আসলে সে কুকি কোথায় রাখবে, ব্রাউজার লেভেলের কুকি কোথায় রাখবে না রাখবে, এই জিনিসটা আসলে এখানে চলে আসবে। সো যখন আমি আলোচনার পার্সপেক্টিভ এখানে আসবো তখন আসলে আপনাদেরকে বলে দিতে পারবো। প্রাইমারিলি আমাদের যে বেসিক্যালি যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আসলে অলরেডি হয়ে গেছে। সো আমি এখান থেকে ইজিলি
অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার ইনস্ট্যান্সটা পাঠিয়ে দিতে পারি। সো তাই না? হ্যাঁ বলেন। আমরা সাইন ইন করার সময় পেজ করতে পারি অনেক ওয়েবসাইটে দেখি যে সাইন ইন করার সময় অনেকগুলো অপশন থাকে, ফর এক্সাম্পল বাই ইমেল অ্যাড্রেস, বাই ফোন নাম্বার। রাইট। তাহলে ভাই কি এখানে বসে কিভাবে মেথড ক্লিয়ার করবো? না না না, আপনি তো এখানে ইনস্ট্যান্স পাঠাচ্ছেন সাইন ইন করার সময়, রাইট? না না, অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজারের মধ্যেই থাকবে না এটা বলছি। মানে আপনি কি চাচ্ছেন আরেকবার একটু বলবেন? মানে সাইন ইন বাই ডিফল্ট যে অপশনগুলো থাকে, সাইন ইন বাই নেম অথবা ইউজার নেম বা ইমেল থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা সাইন ইন ম্যানেজার দায়িত্ব এটা না। আবারও বলি, ওইটা হচ্ছে লগ ইন পেজের আপনার সেটিং, মানে লগ ইন পেজ আপনি কিভাবে ডিজাইন করতেছেন, তাই না? সাইন ইন ম্যানেজার দিয়ে জাস্ট আপনি কি করবেন, লগ ইন করবেন, অথেন্টিকেট দিচ্ছেন ইউজারকে। সো আপনার ওই জিনিসগুলো তো আপনি ওই লগ ইন ভিউতেই আপনি কনফিগার করে রাখছেন যে সে সাইন ইন দিয়ে ইমেল দিয়ে করবে নাকি সাইন ইন হচ্ছে অন্য কিছু দিয়ে করবে, বুঝতে পারতেছেন? আমরা বুঝি না। মানে আপনি তো চাচ্ছেন যে যখন ইউজার সাইন ইন করবে তখন সে কি দিয়ে সাইন ইন করবে, সে কি ইমেল দিয়ে করবে নাকি সে ইউজার নেম দিয়ে করবে, এইটা আপনি কোথায় বলে দিবেন, এটা তো জানতে চাচ্ছেন। সেটা তো আসলে আমার লগ ইন পেজের ইস্যু, মানে লগ ইন পেজের ডিজাইন আমি কিভাবে করতেছি বা আমি ইউজার নেম হিসেবে কি রাখবো, আমি কি নেম রাখবো না ইমেল রাখবো, সেটা তো আমার ডিসিশন মেকিং ইস্যু। সেটা তো ইউজার ম্যানেজারের ইস্যু। যখন আমি ইউজার ক্রিয়েট করব তখন আসলে ইউজারটাকে কিভাবে ক্রিয়েট করাবো, সাইন ইন ম্যানেজারের মূল কাজ। হ্যাঁ, যেরকম আছে সেরকমই আছে, আমি মাল্টিপল অপশন রাখতে চাই, সে যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারে। মাল্টিপল অপশন রাখতে চাইলে সেটা আসলে আপনার কাস্টমাইজেশন ইস্যু, রাইট? মানে এক্সটার্নাল সাইন ইন প্রোভাইডার বলে একটা জিনিস আছে। যেমন আপনি যদি মনে করেন যে ইউটিউব, সরি, ফেসবুক অথবা গুগল দিয়েও সাইন ইন করতে চান, হ্যাঁ, সেই লগ ইন এক্সটার্নাল প্রোভাইডারের থ্রুতেও লগ ইন অপশন রাখা যায়, যাকে বলা হচ্ছে এক্সটার্নাল লগ ইন। আমি আমার ইন্টারনেটের কথাই বলতেছি। হুম হুম। আর ভাই আমার তো আমি ইউজার ক্রিয়েট করছি, তারপর ফোন নাম্বার আমি সেট করতে পারি ট্রাডিশনাল দিক দিয়ে। রাইট। ইউজার নাম তো আমার থাকছে, ইমেল নামও থাকছে। হ্যাঁ। সাইন ইন করার সময় তো আমার কি ভাই আইডেন্টিটি নিশ্চয়ই ফোন নাম্বারে সাইন ইন করার অপশন সে আমাকে দিবে না, মানে ডিফল্ট ইয়েতে দিবে না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি সাইন ইন করার সময় সাইন ইন কি দিয়ে করবে সেটা আপনি ডিফাইন করতে চান, তাই তো? আচ্ছা, অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার ডট, আমরা একটু তাহলে এক্সপ্লোর করে দেখি। তো সাইন ইন করার সময় আপনি সিম্পলি ইউজার চিনাই দিলেই তো হচ্ছে, দেখতে পাচ্ছেন ইউজার। তা এখন আপনি ধরেন, আমি আবারও বলি, এটা এটা আসলে আপনি যেটা বলতেছেন কাস্টমার, ইটস টোটালি আপ টু ইউ। আপনি যে আপনার ভিউ পেজে যদি ইউজার নেম দেয় অথবা ইমেল দেয় সেটা তো আপনি ট্র্যাক করতে পারতেছেন। সে অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন ইউজার তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে সাইন ইন ম্যানেজারকে ইউজার প্রোভাইড করলেই তো সেইটাকে সাইন ইন করাই দিবে। সো চলে আসি আমাদের রেগুলার যেটা নিয়ে আলোচনা করতেছিলাম। আমি ছিলাম হচ্ছে ক্রিয়েট পার ওমিন কনটেক্সট ওই কনসেপচুয়াল লেভেলে। সো স্টার্ট। সো আপনারা খেয়াল করে দেখেন আমি মূলত ওই জিনিসগুলো এখানে কনফিগার করে দিছি, রাইট? এবং এছাড়াও যে জিনিসগুলো বলে দেওয়া যায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যখন সাইন ইন করবে তখন আসলে অথেন্টিক মানে ইউজ কুকি অথেন্টিকেশন, অর্থাৎ আপনি কুকি অথেন্টিকেশন ইউজ করবেন কিনা, অর্থাৎ আপনার যে অথেন্টিকেশন সিস্টেম এটা কি আপনার ব্রাউজার কুকিতে থাকবে কি থাকবে না, ওই অপশনগুলো আসলে বলে দেওয়া যায় এখান থেকে। যেমন এখানে আমরা ওদেরটাই নেই, তারপরে আমি ব্যাখ্যা করি। সো এখানে খেয়াল করেন কুকি অথেন্টিকেশন অপশন বলে একটা জিনিস আমরা বলে দিচ্ছি, যেখানে আসলে অথেন্টিকেশন টাইপ হবে অ্যাপ্লিকেশন কুকি বলে দিচ্ছি। লগইন পাথ কোনটা হবে, অর্থাৎ যদি কোনো কারণে অথেন্টিকেশন ফেল করে তাহলে সে লগইন পেজ হিসেবে কোথায় রিডাইরেক্ট করবে, এবং মেবি এইটার রেফারেন্স মিসিং, নো রেফারেন্স না, সরি, অ্যাপ্লিকেশন ইউজারের পার্সপেক্টিভে
যদি ইউজার আইডেন্টিটি তৈরি করতে চায় তাহলে সে জাস্ট ওকে বলি ক্রিয়েট করে দিতে। আমি স্যাম্পল অ্যাপ্লিকেশন থেকে অ্যাসিং কখন ইউজ করে আর অ্যাওয়েট কখন ইউজ করে তোমরা একটু বলে দিও। ওইটা আমার শেষের দিকে মনে করে দিন। আপনার অ্যাসিং থাকলে অ্যাওয়েট ইউজ করতেই হবে। সো ওর যা যা দরকার আমি ওকে প্রোভাইড করতেছি। এখানে একটু যদি আমি খেয়াল করি, যখন আইডেন্টিটি ভ্যালিডেট করবে তখন কিছু ইনফরমেশন ওর প্রোভাইড করা দরকার। মানে এটা আসলে ওর সেটিং থেকে আমি নিচ্ছি। আমি আপাতত যেটা বলতে চাচ্ছি যে এই প্রোভাইডারের যে অপশনটা, এটা আমি ধরেন মুখস্থ লিখছি এখানে, রাইট। প্রাইমারি কথা হচ্ছে যে আপনি যে কুকি সেটিং রাখবেন, কুকি মানে হচ্ছে কি আপনার ব্রাউজারে কিছু একটা সেভ যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে ব্রাউজার কুকি ইনফরমেশন সে কোথায় রাখবে, কিভাবে রাখবে, এই যে ইনফরমেশনটা আপনি আসলে এখানে প্রোভাইড করে দিতে পারতেছেন। আমাদের মেইন কনসার্ন ছিল কিভাবে আসলে ওইনকে আমি কিভাবে চিনে দিতে পারি অবজেক্টগুলো, এবং আমি অলরেডি চিনে দিয়েছি। জাস্ট এইটুকু আমি অপশন রাখলাম। ফাইনালি আমি চলে আসি। আপনাদের মনে আছে কিনা আমরা এখানে ধাপে ধাপে ইউজার ক্রিয়েট করা থেকে শুরু করে এই কাজগুলো করছিলাম, বাট সাইন ইন ম্যানেজার হিসেবে আমি এখন ইজিলি বলতে পারি http context get oin context। oin এর কাছ থেকে আমি গেট করতে পারি কি অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার। দেখেন এই জিনিসটা বুঝতে পারেন কিনা। সো আপনার ইউজার ম্যানেজার দরকার, ভালো কথা। ইউজার ম্যানেজার ইকুয়াল টু আপনার জন্য কাজটা সহজ হয়ে গেল আর কি। বারবার আপনাকে ইউজার ম্যানেজার ডিফাইন করার সময় ইউজার স্টোর তারপরে ওই জিনিসগুলো চিনে দিতে হচ্ছে না। সো আমরা যে কতদিন যে ফ্লোতে ছিলাম ওই ফ্লোতে একবার ট্রাই করি। সো আমি যদি ইন্ডেক্স মেথডটা কল, মানে ইন্ডেক্স অ্যাকশনটা কল করি, তাহলে ও একটা ইউজার অবজেক্ট যদি এক্সিস্টিং আমার থাকে তাহলে সে সাইন ইন করাই দিবে সাইন ইন ম্যানেজারের থ্রুতে। আর যদি আমরা যদি খেয়াল করে দেখি, সাইন ইন করাই দিবে। আর যদি না থাকে তাহলে আসলে নতুন একটা ইউজার ক্রিয়েট করবে। এই মোডে আমরা ছিলাম। এবং যদি আমি গেট ডাটা এই অ্যাকশনে কল করি, যদি ইউজার অথেন্টিকেটেড থাকেও আমাকে জানাই দিবে ইউজার নেম অমুক, পাসওয়ার্ড অমুক, সরি ইউজার ইমেল অমুক। আর যদি না থাকে তাহলে বলবে ইউজার ইজ নট লগড ইন, দেন আমরা সাইন আউট অ্যাকশনটা কল করে দিতে পারবো ম্যানুয়ালি। তো আমি এই প্রসেসটা ডিফাইন করে রাখছিলাম। তো আমরা আগে, জি বলেন। একটু বলে দেন যে হ্যাঁ এই যে 34 নাম্বার লাইনে যে ফাইন্ড মাই নেম করছি, এখানে যদি আমাকে যদি লগ ইন করতে হয় মোবাইল নাম্বার দিয়ে, তাহলে কিন্তু সে ফাইন্ড বাই মোবাইল নাম্বার আমাকে মেথড লিখতে হবে। তাই সেই মেথডটা ইউজার ম্যানেজারে আমাকে কাস্টমে লিখতে হবে, তাই না? রাইট। ইউজার ম্যানেজার এখন আপনি ইউজার ম্যানেজার আপনার নিজের হাতে, আপনি নিজের মতো করে লিখবেন। এই জন্য তো আমরা অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার বানাইছি, ব্যাপারটা তাই না? সো আমরা একবার ট্রাই করে দেখি।
সময় নিচ্ছে অনেক। ওকে, কোন একটা এক্সেপশন হয়েছে। আমি কোথাও ভুল করছি কিনা একটু কনফার্ম হই। Actually sign in manager, so user manager আমি যাই। ব্রেক পয়েন্ট রাখতেছি এখানে। না হওয়ার কোনো কারণ নাই। ওই সময় যেটা হয়েছে হয়তো যে আমি আপনারা দেখছেন যে রিটার্ন টাইপ ছিল আইডিসপোজেবল অ্যাকচুয়ালি অ্যাসেট ডিবি কনটেক্সটে, সো মেবি ও অবজেক্টটা রিটার্ন করে স্কোপের বাইরে গিয়ে এটাকে ডিসপোজ করা দিচ্ছিল।
যে কারণে পরবর্তীতে গিয়ে নাল পাচ্ছিল। সো এখন কিন্তু আমার ইন্ডেক্স পেজে আসছে, তার মানে হচ্ছে আমার সাইন ইন হয়ে যাওয়ার কথা। সো আমি যদি এখন হোম কন্ট্রোলারের গেট ডাটা অ্যাকশনে কল দিই, ও আসলে ওর পারপাসের কারণে এখানে আবার আসছে, বাট ইজ অথেন্টিকেটেড ট্রু হওয়া উচিত, রাইট? বিকজ অলরেডি আমার ওইন কনটেক্সটের পার্সপেক্টিভে ও সাইন ইন করাই দিছে এবং ও ট্র্যাক রাখবে যে আসলে সাইন ইন আছে কিনা। সো আপনি যদি খেয়াল করে দেখেন ইউজার নেম চলে আসছে এবং ইমেল ও নিয়ে আসছে কিছু একটা। মেবি আমি ইমেলটা ভুল ফরম্যাটে দিছি, শুধু ইউজার ডট আইডেন্টিটি দিছি। ইউজার ডট আইডেন্টিটি বলতে আসলে ইমেল বুঝায় না, ইউজার ডট আইডেন্টিটি বলতে আসলে টোটাল অবজেক্টটাকেই বোঝায়। সো অ্যাকচুয়ালি আপনি যখন লগ ইন করবেন আপনি যে ইনফরমেশনগুলো পাবেন সেটা হচ্ছে ইউজার নেম এবং ইউজারের পার্সপেক্টিভে ইউজার নেম অথেন্টিকেটেড কিনা এবং ইউজার আইডি এবং ইউজার নেম, এই দুইটা জিনিসই আপনি পাবেন যদি আপনি সাইন ইন থাকেন। বাট এর বাইরে আসলে ওর অন্য কোনো কিছু জানার কথা না। আপনার যদি ইউজারের পার্সপেক্টিভে অন্য কোনো কিছু জানা দরকার হয় তাহলে ইউজার আইডি অথবা ইউজার নেম দিয়ে আপনি পার্টিকুলার ইউজারকে নিয়ে এসে তার পার্সপেক্টিভে আসলে জানতে পারেন। এখন আপনি যদি ইউজার নেমটাকে ইমেল হিসাবে রাখেন, তাহলে ইউজার নেম ইমেল হিসাবে ইউজ করেন, তাহলে দ্যাটস অ্যানাদার ইস্যু অ্যাকচুয়ালি। সো অ্যাগেইন আমি এখন আবার অ্যাপ্লিকেশনটা রান করতেছি। এবং বললাম হোম গেট ডাটা। সো আমার ইউজার নেম চলে আসছে, এক্সিস্টিং ইউজার যে। আমি এখন ইউজারকে সাইন ইন করাইতে চাই। সো আমি সাইন আউট করাতে চাই। আমি অ্যাকশনটার নাম আরেকবার একটু দেখে আসি। সো সাইন আউট নামেই আছে, আমি হোম সাইন আউট অ্যাকশনটা কল দিতে চাই। সাইন আউট অ্যাকশন কল দিলে যেটা হবে ইউজারটাকে আসলে সে লগ আউট করাই দিবে। তার মানে হচ্ছে আমি যদি এখন গেট ডাটাতে যাই তাহলে আমি দেখতে পাবো ইউজার ইজ নট লগড ইন। তার মানে হচ্ছে আমার এই যে অথেন্টিকেশন সিস্টেমটা এটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে অ্যাকচুয়ালি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, অথবা আবারও যদি মনে হয় কোনো অংশ রিভিউ করা লাগবে সেই অংশটা আপনি বলতে পারেন যে এই অংশটা আপনি বোঝেন নাই। না বুঝলে কোনো সমস্যা নাই, কোশ্চেন করেন। মুশফিক, আপনি কি বুঝতে পারছেন? পুরোটা ক্লিয়ার? ফাইন। লুৎফর ভাই কি আছেন? লুৎফর ভাই কি আছে না ঘুমায় গেছে? ওকে, আর কে কে আছেন একটু বলেন তো। সো অ্যাগেন আমরা ধরেন আজকে আমি প্রথম আলোচনা করতেছি, এই জিনিসটা নিয়ে আমি আগে কোনো সময় আলোচনা করি না, একদম সামারি টেনে দিচ্ছি, রাইট? সো আমরা কি চাই, আমাদের অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে একটা ইউজার যদি আসে সেই ইউজারটা সাইন ইন করবে অথবা ইউজারটা ক্রিয়েট করতে চাই, ইউজারের লগ ইন করাতে চাই এবং ইউজারের যে সকল কাস্টমাইজেশন এরিয়া আছে এই জিনিসগুলো আমি প্রোভাইড করতে চাই। সেক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে মূলত আমাদের একটা ইউজার দরকার, আমাদের ইউজার দরকার। এখন এই ইউজার যদি থার্ড পার্টি কেউ প্রোভাইড করে তাহলে আমি তাকে কাস্টমাইজ করতে পারবো না। সো ফর দ্যাট রিজন আমি আসলে আমার নিজস্ব অ্যাপ্লিকেশন ইউজার বানাই নিছি। এই ইউজারকে আমি আমার ইচ্ছা মতো বানায় নিতে পারবো, তার যে সকল প্রপার্টিগুলো আছে আমি ইচ্ছা মতো বসে নিতে পারবো। বাইরে থেকে যদি কোনো টেমপ্লেট কেউ প্রোভাইড করে যে একটা নর্মাল ইউজারের এই ইনফরমেশনগুলো থাকা উচিত, সে প্রোভাইড করতেছে, ওকে ফাইন, ভেরি গুড, আমার ওই জিনিসগুলো আছে, সাথে সাথে আমার যদি কোনো এক্সট্রা কিছু দরকার হয় আমি আমার অ্যাপ্লিকেশন ইউজারে জিনিসটা বসা দিতে পারবো। সেম অ্যাপ্রোচে আসি অ্যাপ্লিকেশন রোল। আমরা একটা আমাদের নিজস্ব কাস্টমাইজ, আপনি এটার নাম দিতে পারতেন কাস্টমাইজ রোল, আপনি এটার নাম দিতে পারতেন কাস্টমাইজ ইউজার, হোয়াট এভারই, মানে যে কোনো ক্লাস নেম আপনি দিতে পারতেন। এবং আমি
আইডেন্টিটি রোলের হেল্প নিচ্ছি, যেটা আসলে আসছে ASP.NET আইডেন্টিটি থেকে। ফর দ্যাট রিজন আমি এই অ্যাপ্লিকেশন রোলের ভিতরে আমার মতো করে আমি কাস্টমাইজ প্রপার্টি বা আমার যা যা দরকার আমি সেই জিনিসগুলো বসাই দিতে পারবো। ফাইনালি আমাদের যে ডিবি কনটেক্সট আছে, অ্যাসেট ডিবি কনটেক্সট, এই অ্যাসেট ডিবি কনটেক্সট এর পার্সপেক্টিভে আমি যদি এই যে অ্যাপ্লিকেশন ইউজার ডিবি সেট হিসেবে ইউজ করতাম বা করতে হইতো, এবং ডিবি সেট হিসেবে যদি আমাকে রোল ইউজ করতে হইতো, তার মানে হচ্ছে এই জিনিসগুলো আসলে আমাকেই ম্যানেজ করতে হবে। আমাকে কি কি ম্যানেজ করতে হইতো যদি আমি ডিবি সেট হিসেবে অ্যাপ্লিকেশন ইউজার এবং অ্যাপ্লিকেশন রোল রাখতাম? তার মানে হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে যখন ইউজার সাইন ইন হবে তখন ইউজারের এগেনস্টে কি কি রোল হবে সেটা যাতে আমি সেট করে দেই, সেই ব্যবস্থাটা আমাকে করতে হইতো। আমাকে যে জিনিসটা রাখতে হইতো সাইন ইন হওয়ার সময়, যে ওই যে কুকি ম্যানেজমেন্ট বা ডাটাটা যে কোথাও সেভ থাকবে সেই ইনফরমেশনগুলো ম্যানেজ করার, এটা আমার রেসপন্সিবিলিটিতে চলে আসতো। এই টোটাল জিনিসটা তখন আমার ঘরে থাকতো। আমি কি ইউজারগুলোকে আমার সেভ করে, মানে যাতে অ্যাপ্লিকেশন লেভেলে স্টোর থাকে, বাইরে থেকে সে কেউ যদি আনঅথরাইজ অ্যাক্সেস করতে চায় সে যাতে অ্যাক্সেস করতে না পারে, ওই ক্যাপাবিলিটিগুলো টোটালি আমাদের কাস্টমাইজেশনে নিয়ে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্টেড করতে হইতো। এই বার্ডেনটা, এই হেভি লোডটা আসলে যেটা নিয়ে নিচ্ছে সে আসলে ASP.NET আইডেন্টিটি। ASP.NET আইডেন্টিটি আসলে এই ইউজার রিলেটেড এবং আপনার অথেন্টিকেশন রিলেটেড যে সকল এরিয়া আছে সেই বার্ডেনটা আসলে সে নিয়ে নিচ্ছে। আচ্ছা, সে কোন পাইপলাইনে কাজ করে বা একটা অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন সিস্টেম কোন পাইপলাইনে কাজ করে আমি সেটা একটু বলি। প্রথমে সে আসলে অথেন্টিকেট করে। আপনি যদি কোনো একটা রিসোর্সে অ্যাক্সেস করতে চান তাহলে প্রথমে সে অথেন্টিকেশন প্রসেস দিয়ে যাবে, অথেন্টিকেশন করবে আসলে ইউজারটা অথেন্টিকেটেড কিনা। দেন সে যেটা করবে সেটা হচ্ছে পোস্ট অথেন্টিকেশন। এর আগে পরে আরো অনেক ধরনের ইভেন্ট বা কম্পোনেন্ট থাকতে পারে। পোস্ট অথেন্টিকেশন, দেন এরপরে চলে আসে হচ্ছে অথরাইজেশন। সো আপনি একটা সিকিউরড, কোন একটা সিকিউরড রিসোর্সের এগেইনস্টে রিকোয়েস্ট করছেন, যে কোনো সিকিউরড রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছেন। প্রথমে সে চেক করবে যে আপনি অথেন্টিকেটেড পারসন কিনা। তারপরে সে যেটা, যদি আপনি অথেন্টিকেটেড পারসন হয়ে থাকেন তাহলে সে পোস্ট অথেন্টিকেশন প্রসেসের থ্রুতে যাবে, এবং এখানে আসলে সে আমি ঠিক মনে করতে পারছি না, মানে এখানে সে আসলে কিছু জিনিস এই ইউজারের এগেইনস্টে সেট করে দেয়। ওকে ফাইন। সো সে আসলে এই ইউজারের এগেইনস্টে যদি কোনো ক্লেম অথবা আইডেন্টিটি অথবা রোল এই জিনিসগুলো সেট করা লাগে, সেই জিনিসগুলো আসলে সে এই পোস্ট অথেন্টিকেশন এরিয়ায় সেট করে দিচ্ছে। অথরাইজেশনটা হচ্ছে যে, বলেন। অথেন্টিকেশন মানে কি জাস্ট ইউজারটা মানে এখানে সাইন ইন করতে পারবে কিনা এইটুকু নাকি? ইউজারটা সাইন ইন আছে কিনা, লগ ইন আছে কিনা। অথেন্টিকেটেড মানে হচ্ছে জাস্ট আপনি, আপনার অ্যাক্সেস আছে কিনা, এটাই। রাইট, অথেন্টিকেটেড হয়ে গেছেন, দেন আপনার অ্যাক্সেসের পার্সপেক্টিভে যে সকল ডাটা যাওয়া দরকার সেই ডাটাগুলো সে পোস্ট অথেন্টিকেশন স্টেজে সেট করে দেয়। আইডেন্টিটি বুঝতে পারতেছেন? দেন অথরাইজেশন মানে হচ্ছে যে রিসোর্সের জন্য আপনি রিকোয়েস্ট করছেন সেই রিসোর্সের জন্য আপনি অথরাইজ পারসন কিনা, আপনার সেই রিসোর্সে আপনার অ্যাক্সেস রাইট আছে কিনা। আপনি হয়তো অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করছেন, বাট হয়তো যে রিসোর্সের জন্য, যে পেজের জন্য বা যে অ্যাকশনের জন্য আপনি রিকোয়েস্ট করছেন সেই অ্যাকশনের জন্য আপনি আসলে অথরাইজ পারসন না, তাহলে সে আপনাকে ওই রিসোর্স আপনার পেজে আসলে অ্যাক্সেস করতে দেওয়া উচিত না। ফাইনালি যদি আপনি অথরাইজ পারসন হয়ে থাকেন, দেন সে ওই রিসোর্সটা, সো আমি যদি বলি এইটা হচ্ছে আমার সেই রিসোর্স, সো এই রিসোর্সটা অ্যাজ এ রেসপন্স হিসাবে পাঠাই দিবে। এইটা হচ্ছে মূলত একটা সিকিউরিটি প্রসেস। এখন এই প্রসেসটা যদি, এই ফ্লোটা যদি আপনাকে ম্যানেজ করতে হইতো তাহলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বাইরে গিয়েও, মানে টিপিক্যাল আমরা যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি বিভিন্ন ইউজার ফিচার এগুলো নিয়ে কাজ করি, এগুলোর বাইরে গিয়েও আমাকে এই সাইকেলটা ম্যানেজ করতে হইতো। আমাকে কার রোল কি সেটা সেট করো, তো অথেন্টিকেটেড কিনা, অথরাইজ কিনা এই জিনিসগুলো চেক করো, এই জিনিসগুলো আমাদেরকে নিজেদের শোল্ডারে নিয়ে করতে হতো, যেটা আসলে এই শোল্ডারের হেভি লোডটা আসলে ASP.NET আইডেন্টিটি নিয়ে নিছে। তো ASP.NET আইডেন্টিটি এই কাজটা আমাদেরকে হেল্প করতেছে কিভাবে, আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করলাম। ইমপ্লিমেন্টেশন লেভেলে আসলে ও যে জিনিসটা নিয়ে কাজ করে সেটার নাম হচ্ছে কাটানা। অ্যাকচুয়ালি এটা প্রজেক্টের নাম। কাটানা আসলে আসছে
ওউইন থেকে, ওউইন মানে হচ্ছে ওপেন ওয়েব ইন্টারফেস ফর .NET। অ্যাকচুয়ালি ওউইন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ডেভেলপ করতে পারেন। যেমন ওউইনের ইমপ্লিমেন্টেশন আমি যদি বলি একটা ওয়েব এপিআই টোটালি ওউইনের উপর বেস করে ডেভেলপ করা। ওয়েব এপিআই যে পাইপলাইন ডেভেলপ করা আছে সেটা আসলে ওউইন যেভাবে গাইডলাইন প্রোভাইড করে ইন্টারফেস লেভেলে, বিকজ ইটস নাথিং বাট অ্যান ইন্টারফেস। আমি ওয়েব এপিআই এর দিকে আজকে যাচ্ছি না, বাট আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল বললাম। ঠিক সেম এক্সাম্পল আমি যদি বলি যে এসপি লনের আইডেন্টিটির যে ফ্লোটা হবে বা পাইপলাইন হবে সেটার এগেইনস্টে যে কাজগুলা হচ্ছে, ফ্লোটা হচ্ছে, এই জিনিসটা আসলে ওউইন দিয়ে ম্যানেজ করা হচ্ছে। সো কাটানার আমরা যে ইমপ্লিমেন্টেশন লেভেলে দেখতে পাচ্ছি, ওই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা ওউইন কনটেক্সটের ইনস্ট্যান্সটা পাচ্ছি। ওউইন কনটেক্সট মূলত হচ্ছে এই ওউইনের ইন্টারফেসের ইমপ্লিমেন্টেড একটা বলতে পারেন যে অবজেক্ট। সো এই এত কঠিন আমি করতেছি না, জাস্ট আপনি এটার জন্য রাখেন যে এসপি.NET আইডেন্টিটি ইমপ্লিমেন্টেশনের জন্য কাটানার হেল্প আমাদের নিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের যে সকল ইনফরমেশন দরকার, অথেন্টিকেশন প্রোভাইডার দরকার, সেটা আসলে এই ওউইন কনটেক্সটই আমাকে প্রোভাইড করতেছে। এবং আমরা আমাদের অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যে জিনিসগুলো দেখছিলাম সেটা হচ্ছে প্রাইমারি স্টেজে ওর যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যখন সে কাজ করবে, অর্থাৎ ওউইন যখন কাজ করবে তাকে জানতে হয় যে তার অ্যাপ্লিকেশন ইউজার কে হবে, তার সাইন ইন করার সময় তার অথেন্টিকেশন প্রোভাইডার কে হবে, এই ইনফরমেশনগুলো তার জানতে হয়। ফর দ্যাট রিজন আমরা স্টার্টআপ যে ফাইলটা আছে সেখানে বলে দিচ্ছি যে যখন তুমি অ্যাপ্লিকেশন ডোমেইনে ওউইনের ইনস্ট্যান্স তৈরি করবা, বা যখন কোনো অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে তোমার যদি অ্যাসেট ডিবি কনটেক্সটের কোনো ইনস্ট্যান্স কখনো লাগে, কারণ এটা অনেকটা ডিপেন্ডেন্সি ইনজেকশন মনে আছে কিনা আপনাদের, ইউনিটি দিয়ে আমরা আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশন করছিলাম। সেখানে আমরা আসলে আগে থেকে ডিফাইন করে দিতাম যে আসলে যখন তোমার এই জিনিসটা লাগবে তখন তুমি এখান থেকে নিও, যখন তোমার ওই জিনিসটা লাগবে তখন তুমি ওখান থেকে নিও। ধরে নিতে পারেন ওউইনের পার্সপেক্টিভে আমরা এরকম একটা কিছু কনফিগার করে দিচ্ছি এখানে, যে যখন তোমার অ্যাসেটডিবি কনটেক্সট লাগবে তখন তুমি অ্যাসেটডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স এই ক্রিয়েট মেথড থেকে বানাই নিও, যখন তোমার অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার লাগবে তখন তুমি এই ইনস্ট্যান্স থেকে বানাই নিও, যখন তোমার সাইন ইন ম্যানেজার লাগবে তখন সাইন ইন ম্যানেজার ইনস্ট্যান্স থেকে বানাই নিও। এইটা ছাড়া যে পসিবল হইতো না আমি সেটা বলতেছি না, এটা ছাড়া পসিবল হইতো কিভাবে, আপনি এই যে এইভাবে সিম্পলি নিউ লিখতেন, লেখার পরে হচ্ছে আপনাকে বলে দিতে হইতো যে আবার এটার ভিতরে নিউ ইউজার ম্যানেজার, তার ভিতরে ইউজার স্টোর বলে দিতে হইতো। সেই কাজটা সহজ করে দিচ্ছে আসলে এই কনটেক্সটের অথেন্টিকেশন প্রোভাইডার এবং অথরাইজেশন প্রোভাইডার। ওকে, কুকি যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যদি ব্রাউজার লেভেল থেকে ম্যানেজ করতে হয় তাহলে আপনার তো কোথাও না কোথাও স্টোর রাখতে হবে ইনফরমেশন। সো আমরা এখানে বলে দিয়েছি যে আমাদের ইনফরমেশন স্টোর থাকবে কোথায়, অ্যাপ্লিকেশন কুকি হিসাবে, রাইট? অথেন্টিকেশন টাইপ কি হবে, অ্যাপ্লিকেশন কুকি। সো সেক্ষেত্রে ও এই অথেন্টিকেশন প্রোভাইডার, যে আমার অথেন্টিকেশন প্রোভাইডার এখন কে, তাহলে অথেন্টিকেশন কুকি এই যে, অর্থাৎ এটা না দিলে তো আমার তো অথেন্টিকেশন কাজ করবে না, তাই না ভাই? আমরা চেক করে দেখতে পারি। আপনাকে তো কোনো না কোনো প্রোভাইডার বলে দিতে হবে যে এ হচ্ছে আমার অথেন্টিকেশন প্রোভাইডার, তাই না? ও কোথাও না কোথাও তো ইনফরমেশন স্টোর রাখবে ভ্যালিডেট করার জন্য। সো আমরা আবারও রান করি। আমি যদি বলি গেট ডাটা, সো বলতেছে কি ইউজার ইজ নট লগড ইন, কেন? বিকজ সে আসলে জানে না এই ইনফরমেশনটা তাকে কোথায় রাখতে হবে, অথেন্টিকেশন প্রোভাইডারকে জানে না। বুঝতে পারতেছেন? এই কারণে আমরা আমাদের অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে কোথাও না কোথাও তো স্টোর রাখতে হবে আপনার ইনফরমেশন, মানে ইউজার যে আপনার এই ইউজার ইনফরমেশন যে টোটাল অ্যাপ্লিকেশন ডোমেইনের পার্সপেক্টিভে থাকতেছে সেটা কোথাও না কোথাও থাকতে হবে। তো আপনি বলে দিতে পারেন
অ্যাপ্লিকেশন কুকি অথবা ব্রাউজার টু ফ্যাক্টর রিমেম্বার ব্রাউজার কুকি, টু ফ্যাক্টর কুকি, যে কোনো কিছু বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমরা বলে দিচ্ছি। আপনি যদি অথেন্টিকেশন টাইপ অন্য কিছু বানাতে চান আপনি বানিয়ে নিতে পারবেন পরবর্তী। সো আমাদের ক্ষেত্রে প্রোভাইডার হচ্ছে কুকি অথেন্টিকেশন প্রোভাইডার। আপনি যদি নিজে কোনো কাস্টমাইজ প্রোভাইডার বানায় নেন তাহলে আপনি সেই কাস্টমাইজ প্রোভাইডার থ্রুতে এখানে অবজেক্ট কিনা দিলেও সেটাকে প্রোভাইডার হিসেবে চিনে নেবে। বাট সেটা অবশ্যই ইমপ্লিমেন্টেড হতে হবে। যদি যেহেতু আমি কুকি অথেন্টিকেশন মোডে আছে, তো সেটা ইমপ্লিমেন্ট হতে হবে আই কুকি অথেন্টিকেশন প্রোভাইডার দিয়ে। বাট আমার কথা হচ্ছে প্রাইমারি স্টেজে আপনার অন নিড তৈরি না হলে, এত বেশি ডিপ ডাউন না করে হাই লেভেল থেকে জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করেন এবং সেটা ইমপ্লিমেন্ট করেন। দেন আস্তে আস্তে আপনি যখন ফিল করবেন যে না আমার এই জিনিসটা এখন দরকার হচ্ছে, এই জিনিসটা আমি কিভাবে ম্যানেজ করবো, দেন আপনি আস্তে আস্তে ডিপ ডাউন করবেন। আর কোনো কোশ্চেন আছে? মোটামুটি কি বোঝা গেল? ফাইন। সো এখন আসেন অর্গানাইজেশনের পার্সপেক্টিভে আমি কিছু পারমিশন মানে কাস্টমাইজ পারমিশন নিয়ে কাজ করতে চাই। আমি কি আলোচনা করব আলাদা ঘন্টা? সো ধরেন আমি একটা অর্গানাইজেশন কন্ট্রোলার তৈরি করি। আমি একদম আমার কাস্টমাইজ পারমিশন তৈরি করতে চাই, রাইট? সো আমি একটা মেথড লিখলাম ক্রিয়েট, আপাতত রিটার্ন টাইপ স্ট্রিং দিছি, বাট আপনি আপনার মতো করে অ্যাকশন রেজাল্ট এগুলো দিয়ে ভিউ বানায় নিয়ে কাজ কিভাবে করতে অলরেডি জানেন। সো রিটার্ন ক্রিয়েট পেজ, আপাতত দুইটা পেজের পার্সপেক্টিভে আমরা পারমিশন বসানো যায় কিনা একটু বোঝার চেষ্টা করি। প্রাইমারি স্টেজে আমি যদি এখানে অথরাইজ কথাটা বসায় রাখি, সো অথরাইজ কথাটা বসায় রাখলাম এন্ড আমি ডিফল্ট যে পেজ আছে, ডিফল্ট যে রাউটিং আছে সেটা আসলে ইন্ডেক্স দিব না, কারণ ইন্ডেক্স দেওয়া মানে হচ্ছে লগ ইন করে দিবে সে। আমি আমার যখন ইচ্ছে হবে তখন লগ ইন করাবো। সো আমি ডিফল্ট হিসেবে দিচ্ছি অ্যাকশন হচ্ছে গেট ডাটা। সো আমার ইউজার কিন্তু এখন লগ ইন নাই, এবং আমি একটা এখানে যদি খেয়াল করে দেখেন আমাদের যে অর্গানাইজেশন কন্ট্রোলার আমি মাত্র বানালাম, একটা অ্যাকশনের উপরে আমি একটা অ্যাট্রিবিউট ডাটা অ্যানোটেশন আর অ্যাট্রিবিউট যেটাই বলেন, আমি অ্যাট্রিবিউট দিয়ে রাখছি হচ্ছে অথরাইজ। ক্রিয়েটের উপরে এডিটের উপরে কোনো অথরাইজ বা এই ধরনের কথা লেখা নাই। সো আপনাদের ওই সাইকেলটা মনে আছে কিনা যে অথেন্টিকেট হলে দেন সে অথরাইজ অ্যাক্সেস দিবে। সো আমি যেখানে অথেন্টিকেটেড না, তার মানে আমার অথরাইজ অ্যাক্সেস পাওয়া উচিত না। সেক্ষেত্রে আমি যদি ক্রিয়েট অ্যাক্সেস করতে চাই, সরি অর্গানাইজেশন স্ল্যাশ ক্রিয়েট হবে, যেহেতু আমি লগ ইন না অ্যাপ্লিকেশন এখনো। সো আমি যদি অর্গানাইজেশন স্ল্যাশ ক্রিয়েটে অ্যাক্সেস করতে চাই, তো এখানে খেয়াল করে দেখেন সে লগ ইন অ্যাকাউন্ট লগ ইন বলে একটা অ্যাকশন আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে। কেন দিচ্ছে? বিকজ ওই যে মনে আছে কিনা অথেন্টিকেশন প্রোভাইডার, ও আসলে আমাকে ওইখানে রিডাইরেক্ট করে দিচ্ছে। সো আমি যেটা করব, হোমের পার্সপেক্টিভে আমি একটা লগ ইন নামে একটা সেকশন রাখি। লগ ইন পেজ, লগ ইনই রাখি, এবং এটার নাম দিচ্ছি রিটার্ন ইউ আর ইন লগ ইন পেজ। এবং
আমাদের এই জিনিসটা আসলে বলে দিতে হয় যখন আমি অথেন্টিকেশন প্রোভাইড করতেছি, তখন আসলে আমাকে বলে দিতে হয় স্টার্টআপ। এখানে আমি অবশ্য লগ ইন পাথ বলে দিচ্ছি হোম লগ ইন, তার বদলে আমি বলে দিচ্ছি এখন হোম লগ ইন। আমি অ্যাপ্লিকেশন রান করতেছি। সো অ্যাগেন সে বলতেছে ইনফরমেশন হিসাবে যে ইউজার ইজ নট লগড ইন, বাট আমি যদি এখন আমাদের অর্গানাইজেশন কন্ট্রোলারের ক্রিয়েট অ্যাকশনে কল করতে চাই, আসলে সে আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে কি ইউ আর ইন লগ ইন পেজ, মানে কি আমাকে সে এখন বলতেছে যে তোমার লগ ইন করা উচিত। সো লগ ইন পেজে যে ইনফরমেশন গুলো থাকে, ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, দেন সাইন ইন করলে এখানে খেয়াল করে দেখেন রিটার্ন ইউআরএল বলে একটা কিছু আছে। আপনারা একটু ডিফল্ট অ্যাপ্লিকেশনে খেয়াল করে দেখেন যে লগ ইন সাকসেসফুল হলে সে অটোমেটিক্যালি ডিফল্ট যে রিটার্ন ইউআরএল আছে সেখানে রিডাইরেক্ট করে দেয়, ছাড়া আর কিছু করে না। অর্থাৎ এই রিটার্ন ইউআরএল এর কাজটা আসলে আমাদেরকেই ম্যানেজ করতে হয়। অর্থাৎ আমি যদি স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্টে গিয়ে আপনাদেরকে দেখাই, যেহেতু অলরেডি ওর লগ ইন পেজ বানানো আছে, অ্যাকাউন্ট কন্ট্রোলারে যাই এবং এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে লগ ইনের গেট যে মেথডটা আছে সেটা, এবং এটা হচ্ছে লগ ইনের পোস্ট মেথডটা আছে। সো আমাদের যদি সব ইনফরমেশন দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করি, তার মানে হচ্ছে এখন পোস্ট হওয়ার পালা, এবং পোস্ট হলে যেহেতু প্যারামিটারে রিটার্ন ইউআরএল বলে কিছু একটা আছে, সো রিটার্ন ইউআরএল অটোমেটিক্যালি এখানে ভ্যালু হিসেবে পাওয়া যাচ্ছে। এবং এখানে সাইন ইন ম্যানেজারের থ্রুতে সে পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছে। যদি সাইন ইন রেজাল্ট সাকসেস হয় সেক্ষেত্রে সে রিডাইরেক্ট টু ওই রিটার্ন ইউআরএল এ আসলে রিটার্ন করে দিচ্ছে। এইভাবে আসলে রিডাইরেক্ট করা হয় সাধারণত। দেন লক আউট বলে একটা অপশন আছে, যে আপনাদের মনে আছে কিনা, যে যদি লকড আউট হয়ে যায়, অর্থাৎ বারবার সে চেক করতেছে, দেন সাইন ইন ম্যানেজার অটোমেটিক্যালি লক আউট করে দিয়ে এখানে রেজাল্টে পাঠিয়ে দিবে যে রেজাল্টের স্ট্যাটাস হচ্ছে লকড আউট। অথবা ভেরিফিকেশন যদি লাগে, অর্থাৎ আপনার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে বলা হয়, মোবাইল নাম্বারে কোড আসছে, সেই কোড দিয়ে আপনি ভেরিফাই করছেন, তো ভেরিফিকেশন লাগলে তখন আপনাকে এই যে সেন্ড একটা ইউআরএল এ পাঠিয়ে দিবে। এই জিনিসগুলো একটু আপনারা নিজেরা দেখে নিন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে। বাট আমি জাস্ট ফ্লোটা বোঝানোর জন্য এই পেজে আপনাদেরকে নিয়ে আসছি। আমাদের সেকশনে এবার চলে আসি। তো আমি এখন লগইন পেজে আসি। আমাকে লগইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রোলারের কোনো একটা অ্যাকশন আমি কল করতে যাচ্ছি। বাট এডিটের ক্ষেত্রে তার মানে হচ্ছে কি, যে এডিটে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো আমি চলে আসি অর্গানাইজেশন, আমার যে কন্ট্রোলার আছে সেখানের এডিট যে অ্যাকশনটা আছে, এখানে খেয়াল করে দেখেন এডিট পেজ চলে আসছে, বিকজ ওর উপরে আমি কোনো অথরাইজ বা এই ধরনের কথা বসাইনি। তার মানে হচ্ছে আপনি এখান থেকে লার্নিংটা হচ্ছে কি, যে আমার যদি অথরাইজ বসানো থাকে তাহলে আমি সেই অথরাইজের এগেনস্টে আমি যদি অথেন্টিকেটেড না হই, আসলে সে আমাকে অথরাইজ পারমিশন দিবে না। শুধু অথরাইজ কথাটা মানে হচ্ছে আপনাকে অথেন্টিকেটেড হতে হবে, অর্থাৎ মিনিমাম সাইন ইন করে আসতে হবে। যে যারা সাইন ইন তারা হচ্ছে শুধুমাত্র এই অ্যাকশনগুলোতে অ্যাক্সেস করতে পারবে। এখন আরো যদি ডিটেল লেভেলে আমি যাই, যে ডিটেল লেভেল বলতে কি বোঝাচ্ছি, সাপোজ রোল, আমি আবারও আপনাদের একটু বলে রাখি, রোল নিয়ে যদি কাজ করতে হয় তাহলে রোল ম্যানেজার নিয়ে আপনাদের, অর্থাৎ রোল ম্যানেজার বানাতে হবে। সেক্ষেত্রে রোল স্টোর, যেভাবে করে ইউজার স্টোর নিয়ে কাজ করছি আমরা, সেভাবে করে রোল স্টোর বানাতে হবে, এবং রোল ম্যানেজারের পার্সপেক্টিভ আপনি ইচ্ছা মতো ক্রিয়েট রোল করতে পারেন এবং ইউজারের এগেনস্টে রোল অ্যাসাইন করতে পারেন। বাট ফর নাও ডামি পারপাজে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই রোল টেবিলে কিছু রোল ক্রিয়েট করি। সো রোলের নাম দিচ্ছি হচ্ছে অ্যাডমিন, এবং ডিসক্রিমিনেটরে সাধারণত অ্যাপ্লিকেশন থেকে যখন কোনো একটা রোল নতুন ইনসার্ট হয় তখন ডিসক্রিমিনেটরে আসলে রোলের যে ক্লাস নেমটা আছে সেই ক্লাস নেমটা আসলে থাকে। আমাদের ক্ষেত্রে রোল এর পার্সপেক্টিভ আমরা নাম দিচ্ছি আসলে অ্যাপ্লিকেশন রোল,
মানে যেহেতু এটা আপনাকে কোনো সময় এইভাবে ম্যানুয়ালি ইনসার্ট করতে হবে না, সো মেবি আমি রোল আইডি দিই। এটা যখনই সে রোল ম্যানেজারের থ্রুতে ইনসার্ট করবে ডিসক্রিমিনেটরে আসলে সে ক্লাস নেমটা অটোমেটিক্যালি রেখে দেয়, রাইট? বাট আমি যেহেতু ম্যানুয়ালি ইনপুট দিচ্ছি, সো এই কারণে আমি এই জিনিসগুলো নিজে থেকে প্রোভাইড করে দিচ্ছি। অ্যাগেইন আরেকটা রোল বানাই, ম্যানেজার, দেন একই কথা অ্যাপ্লিকেশন রোল, অর্থাৎ আমার রোলের যে ক্লাস নেমটা, দেন এখানে আমি বলতেছি এই রোলটা হচ্ছে মেম্বার, দেন অ্যাপ্লিকেশন রোল, ফাইন। দেন আমরা একটা ইউজার ক্রিয়েট করছি, আমরা ইউজারের টেবিলে যাই, ইউজারের টেবিলে আমরা যেটা করি সেটা হচ্ছে ইউজারের যে ইউজার আইডিটা আছে এটা কপি করতেছি, এবং এখানে খেয়াল করে দেখেন ও নিজে প্রোভাইড করছিল আমাকে ইউজার রোলস যে টেবিলটা আছে, সেখানে আমি ইউজার আইডিটা পেস্ট করলাম এবং রোল আইডি দিচ্ছি। এই ইউজারের রোল হচ্ছে অ্যাডমিন এবং এই ইউজারের রোল হচ্ছে ম্যানেজার। আমি আবারও বলি যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে আপনাকে ম্যাপ করতে হবে এমন না, এটা আপনি ইউজার ম্যানেজারের থ্রুতে এই কাজগুলো করে ফেলতে পারবেন। অর্থাৎ আমি ফর ইজি, যাতে সহজ হয় সেটার জন্য আমি এখানে দেখাই দিচ্ছি। আমি যদি চাই আমি রোল ম্যানেজার বানিয়ে নিতে পারতাম, আমি জাস্ট কিছু এরিয়া দেখি, ইউজার ম্যানেজার ডট, এখানে খেয়াল করে দেখেন ইজ ইন রোল বলে একটা মেথড আছে। এই রোলে এই ইউজার আছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি ইউজার আইডি এবং রোল আইডি, রোল বলে দিলেও অটোমেটিক্যালি বলে দিবে যে আসলে এই এই ইউজারের এই রোলটা আছে কিনা। কারণ ইউজার ম্যানেজারের হেল্প নিচ্ছেন, তার মানে তো আসলে ও জানে না যে এই ইউজারের রোলটা আছে কিনা। আমরা যদি অ্যাপ্লিকেশন ইউজারের পার্সপেক্টিভে দেখি, এখানে রোলস বলে একটা অপশন আছে, অর্থাৎ যখন কিনা আপনি কোনো একটা ইউজার নিয়ে আসতেছেন তার রোল কি কি আছে সেটা আপনি এখানে অ্যাভেলেবেল পাওয়ার কথা। আমরা ইউজার ম্যানেজারের পার্সপেক্টিভে দেখি আবার সেট রোল বলে কিছু আছে কিনা, মেবি এখানে নাই। রোল ম্যানেজারের ক্ষেত্রে সেট রোল নাই, বাট অ্যাড টু রোলস, অ্যাকচুয়ালি অ্যাড টু রোলস মানে হচ্ছে আপনি যদি এখন কোনো একটা ইউজারকে ক্রিয়েট করার সময় বলে দিতে চান যে এই ইউজারটা এই রোলে অ্যাসাইন করা হোক, সেক্ষেত্রে আমাদের ইউজার আইডিটা আমরা বলে দিতে পারতেছি ইজিলি যে ইউজার এক্সিস্টিং ইউজার যদি হয়ে থাকে, সো ইউজার আইডি যেটা সেটা আপনি বলে দিলেন এখানে প্রথমে। আমি জাস্ট প্লেস হোল্ডার দিয়ে দেখাই দিই, ইউজার আইডি ক্লোন দিয়ে, সাপোজ আপনার ইউজার আইডি সামথিং, দেন রোলটা আসলে এখানে খেয়াল করে দেখেন স্ট্রিং অ্যারে হিসেবে আসতেছে। সো আপনি এখানে একটা স্ট্রিং অ্যারের ভিতরে যে রোলগুলো আছে সেই রোলগুলোর নাম বলে দিলেই হবে। সাপোজ আমাদের ক্ষেত্রে আছে অ্যাডমিন, তারপরে হচ্ছে ম্যানেজার। রোলগুলো সাধারণত অ্যাপ্লিকেশন লেভেলে হার্ড কোডেড থাকে, অর্থাৎ রোল জিনিসটা ডাইনামিক হয়, এটা খুব রেয়ার কেস। যেখানে রোল ম্যানেজ করা হয় সেখানে খুব আগে থেকে প্রিডিফাইন্ড থাকে যে আমি এই অ্যাপ্লিকেশনে এই রোলগুলোই ম্যানেজ করব, সে কারণে আপনি ইজিলি এইভাবে অ্যাসাইন করে দিতে পারেন। আমি আস্তে আস্তে পরবর্তী ধাপে আসতেছি, বাট আমি জাস্ট আপনাদের বুঝায় বলার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে ইউজার রোল এই জিনিসগুলো আপনি কাজ করতে পারেন। এখন আমি যেভাবে করে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার বানাইছি সেভাবে করে আপনি রোল ম্যানেজার বানাবেন, রোল স্টোর বানাবেন এবং রোল স্টোরে আপনার ওই ডিবি কন্টেক্সটটা চিনাই দিবেন। এখন যেহেতু আমি ম্যানুয়ালি জিনিসগুলো রাখছি, ম্যানুয়ালি আমার ডাটাবেজে যদি চলে আসি, এখানে আসলে আমি এই ইউজারকে দুইটা রোল দিছি, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ম্যানেজার। সো আমাদের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনে চলে আসি।
অর্গানাইজেশন কন্ট্রোলার অ্যাকচুয়ালি আমি খুঁজতেছি। তো অর্গানাইজেশন কন্ট্রোলার, অ্যান্ড এখানে অথরাইজের ভিতরে আপনি যখন স্পেসিফিক বলে দিবেন যে যে আসলে সাপোজ ম্যানেজার, কেবল সে এই ক্রিয়েটের কাজ করতে পারবে, তার বাইরে অন্য কেউ আসলে এই ক্রিয়েটের কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমি এই ইউজারকে এখন লগ ইন করাই দিই, জাস্ট অ্যাপ্লিকেশনে রান করি। তো আপনি খেয়াল করেন আমি জাস্ট অথরাইজের ভিতরে রোলস কথাটা লিখছি এবং ম্যানেজার এই জিনিসটা লিখে দিছি। সরি আমি রান করাইনি। তো সে যেহেতু বলতেছে ইউজার নট লগড ইন, আমি জানি যে ইন্ডেক্স পেজটা কল করলে ভুলভাবে কল করছি, এখানে আসলে লিখতে হবে হোম স্ল্যাশ ইন্ডেক্স। এটা কল করলে আসলে সে আমার ইউজারকে লগ ইন করাই দিবে। এবং আমি যদি গেট ডাটায় দেখি ইউজার নেম চলে আসছে অ্যাকচুয়ালি, তার মানে এই ইউজারটা আসলে অলরেডি লগ ইন হয়েছে। এবং আমি এখন যদি অর্গানাইজেশনের ক্রিয়েট কল দেই তাহলে ক্রিয়েট পেজ চলে আসার কথা। কেন আসছে? বিকজ আমার এই ইউজারের এগেনস্টে রোলটা আছে, আপনারা জানেন যে সে অলরেডি ম্যানেজার। বাট আমি যদি এখন এই ইউজারকে ম্যানেজার রোল থেকে সরাই দিই, তাকে আমি বললাম সে ম্যানেজার না, সে আসলে অ্যাডমিন রোল আছে তার এবং সে আসলে মেম্বার। সেক্ষেত্রে ওই পেজে আমার অ্যাপ্লিকেশন যেহেতু এখনো রানিং, আমি এডিট পেজে যেয়ে আবার ক্রিয়েট পেজে আসার চেষ্টা করি। সো এডিট পেজে আসলাম এবং এখন এখান থেকে আমি যাচ্ছি আবার ক্রিয়েট পেজে। সো ক্রিয়েট পেজ অ্যাকচুয়ালি আসছে, আমি একটু জাস্ট রান করি বিকজ ওইনের পার্সপেক্টিভে ও আসলে অলরেডি অবজেক্ট তৈরি করে রাখার কথা। সো অ্যাগেন যদি কাজ না করে তাহলে বুঝতে হবে আসলে ও রোল পায় নাই, অথরাইজের পার্সপেক্টিভ অ্যাক্সেস দিচ্ছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। আমি কি বানান ঠিক লিখছি? না হওয়ার কোনো কারণ অ্যাকচুয়ালি এখন এমন হতে পারে যে সে আসলে ডিসক্রিমিনেটর নামটা দিচ্ছে আইডেন্টিটি রোল, বিকজ এটা যেহেতু বেস ক্লাস। লেট মি চেক। ডিসক্রিমিনেটর ঠিক আসলে আমার দেওয়া না, এটা আসলে ওর নিজের দেওয়ার কথা। আমি অন দ্য বেসিস অফ গেস এটা দিচ্ছি অ্যাকচুয়ালি। সো লেটস ট্রাই অ্যাকচুয়ালি। Let's try to access organization create. Okay. No.
তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওকেই বলবো রোল বানাইতে। যেহেতু আমার ভুল হচ্ছে কোথাও, সো আমি রোল ম্যানেজারের থ্রুতে রোলটা বানাই। এবং আগের মতোই এটাকে আমি ইনহেরিট করতেছি রোল ম্যানেজার এবং অ্যাপ্লিকেশন রোল। রোলের প্রাইমারি কি ফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং। সো আমি এখানে স্ট্রিং প্রোভাইড করে দিচ্ছি and সেম অ্যাপ্রোচে ওয়েন কনটেক্সট স্টার্টআপে আমি চিনাই দিব রোল ম্যানেজারকে। ক্রিয়েট পার ওয়েন কনটেক্সট এবং সেখানে আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন রোল ম্যানেজার, অ্যাপ্লিকেশন রোল ম্যানেজার ডট ক্রিয়েট অ্যান্ড সে আমাকে সাজেস্ট করুক তার পার্সপেক্টিভে রোল ম্যানেজারের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে পাঠাই দিব। এবং আপনারা জানেন যে রোল ম্যানেজার ক্রিয়েট করার সময় রোল স্টোরটা বলে দিতে হয়। আমি জাস্ট এখানে একটা ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দিচ্ছি অপশনস এবং এটার নাম হচ্ছে গিয়ে কনটেক্সট। সো এখন যদি আমরা এখানে আসি, রোল ম্যানেজার যেহেতু আমি ক্রিয়েট করতেছি, যেমন করে ইউজার ম্যানেজার ক্রিয়েট করার সময় আমার ইউজার স্টোর বলে দিতে হয়েছে, রোল ম্যানেজার ক্রিয়েট করার সময় আসলে আমাকে বলে দিতে হবে রোল স্টোর, রোল স্টোর, নিউ রোল স্টোর। ওকে, এবং রোল স্টোর যখন আমি ক্রিয়েট করতেছি, রোল স্টোর ক্রিয়েট করার সময় বলে দিচ্ছি যে আমি অ্যাপ্লিকেশন রোল টাইপের এবং আগের মতো প্রাইমারি কি হচ্ছে স্ট্রিং। রোল স্টোরের ভিতর আমাকে যে জিনিসটা বলে দিতে হবে সেটা হচ্ছে ডিবি কনটেক্সট, কোন কনটেক্সটের এগেইনস্টে রোলটা ক্রিয়েট হবে। সো আমি গেট করে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অ্যাসেট ডিবি কনটেক্সট। আমি কোথাও ভুল করছি কিনা একটু দেখে আসি। এবং রোল ম্যানেজার রোল ভ্যালিডেটর বলে একটা কিছু আছে, যদি আপনি রোল ভ্যালিডেটর বসাতে চান আগের মতোই স্ট্রিংটা আসলে দরকার নাই, আমরা জাস্ট দেখি আসলে রোল ভ্যালিডেটর কি কি প্রোভাইড করে।
এক্সপ্লোরেশন এক্সপেরিমেন্ট বাদ দিয়ে আমি আপাতত রোল ম্যানেজারকে রিটার্ন করাই। সো পারোইন কনটেক্সটের পার্সপেক্টিভে এখানে রোল ম্যানেজার আমি পাবো, এবং আমি যদি সাইন ইন করানোর সময় যখন ইউজার ক্রিয়েট করতেছি তখন আমি যদি কিছু রোল ক্রিয়েট করে ফেলি, রোল ম্যানেজার নিয়ে নিচ্ছি এবং http কনটেক্সট আগের মতোই get own context dot get of application role manager। ইউজার ক্রিয়েট করার সময় আমি কিছু রোল ক্রিয়েট করে দিই। সো অ্যাপ্লিকেশন রোল টাইপের অবজেক্ট পাঠাতে হবে। আপনারা জানেন এই রোল, আপনি চাইলে আপনি রোলের জন্য আলাদা পেজ বানাতে পারেন রোল ক্রিয়েট করার জন্য, বাট আসলে সাধারণত রোলগুলা ডিফিনাইট থাকে। সো রোলের নাম বলে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন, এবং সো সে আগে ইউজার ক্রিয়েট করুক, ইউজার ম্যানেজার ডট, যখন সে ইউজার ক্রিয়েট করবে তখন আমি যদি তাকে রোলটা পাঠাই দিই, যদি ইউজার ঠিকঠাক মতো সেভ হয়ে থাকে তাহলে ইউজারের আইডি আমরা পেয়ে যাব এখান থেকে, এবং তার পার্টিকুলার যে রোলটা আছে সেই রোলটা মেবি এখানে স্ট্রিং হিসেবে বলে দিতে হয়। আমি সাজেশন থেকে একটু দেখে নেই, রাইট, স্ট্রিং হিসেবে বলে দিতে হয়। আমি স্ট্রিং হিসেবে অ্যাডমিন প্রোভাইড করে দিচ্ছি এজ এ রোল। আমি জাস্ট কিছু কুইক সলিউশনে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মানে টোটালি আইডেন্টিটি এক্সপ্লোর করার জন্য যে সকল এরিয়া দরকার আমি সেই সকল এরিয়া জাস্ট কাজ করতেছি। আমি ইউজারকে মুছে দিলাম, তার মানে হচ্ছে আমার এখন কোনো ইউজার নাই, এবং পার্টিকুলার যে রোলগুলো আছে সেগুলো আমি মুছে দিচ্ছি যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। এক্সিকিউট। সো এখন আমি যদি আমার অ্যাপ্লিকেশনের হোম কন্ট্রোলারে যাই, তাহলে হোমের ইন্ডেক্সে যাই, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে একটা ইউজার সে ক্রিয়েট করবে, এবং আপনারা জানেন ইউজার ম্যানেজার দিয়ে অ্যাকচুয়ালি সে ইউজারটাকে ক্রিয়েট করবে। আমি তার আগে একটা রোল ম্যানেজার দিয়ে রোল ক্রিয়েট করাই রাখছি ফর দ্যাট রিজন, যেহেতু রোল যদি ক্রিয়েট সাকসেসফুল হয়, যদিও সেটা আমি চেক করি নাই, বাট আমি ঠিক ওই সেম রোলের নামটা আসলে ইউজারকে অ্যাড করে দিতে বলতেছি, এবং আশা করা যায় যে আসলে এটা সে রোল হিসেবে ওই ইউজারের পার্সপেক্টিভে ম্যাপ করবে। আমরা ডাটাবেস থেকে দেখে বুঝে নিতে পারবো। সো সে আসলে প্রাইমারিলি হোম গেট ডাটায় যাবে, এটা আসলে আগের ইউজার ইনফরমেশন সে ধরে রাখছে কুকিতে, আপনারা জানেন। আমি যেটা করব সেটা হচ্ছে হিস্টোরি ক্লিয়ার করে দিব। সো আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে রোল ইনফরমেশন ওই সময় না পাওয়ার কারণ এটা হতে পারে যে সে যেহেতু কুকিতে ডাটা ধরে রাখছে,
login information, history, clear browsing data, এবং আমি কুকি এবং সাইট যে সকল প্লাগইন ইনফরমেশন আছে এগুলা ক্লিয়ার করে দিচ্ছি। ফর দ্যাট রিজন, যেহেতু আমার ইউজার বলে কিছু নাই, তার মানে হচ্ছে আমার এই ইউজার নেমটা আসলে আসার কথা না। যেহেতু আসছে তার মানে আসলে কুকি থেকে এসে নিয়ে আসছে। সো আমি এখন গেট ডাটা দেখলে দেখবো যে আসলে কোনো ইউজার ইনফরমেশন নাই। দেন হোমের ইন্ডেক্সে গেলে আসলে যে কাজগুলো আমরা লিখে রাখছি ওই কাজগুলো হওয়ার কথা, যদি কোনো এক্সেপশন না হয় আর কি। সো সে বলতেছে ক্রিয়েটেড ইউজার সাকসেসফুলি। এখন শুধুমাত্র সাকসেসফুলি ইউজার ক্রিয়েট হওয়ার কথা না, পাশাপাশি আমার রোল ক্রিয়েট হওয়ার কথা এবং রোলের পার্সপেক্টিভে ইউজার অ্যাসাইন হওয়ার কথা। সো আমরা যদি ASP.NET ইউজার রোলস এই সেকশনে যাই, এখানে দেখেন আমি যেটা লিখছিলাম আসলে সেটাই হয়েছে, বাট আইডিটা আসলে ওর মতো জেনারেট করছে, যেটার বলে গুইড। সো অ্যাপ্লিকেশন রোল এটা আসলে আমার ডিসক্রিমিনেটর। আমার কাছে যেটা মনে হচ্ছে কুকিতে তখন ডাটাটা থেকে গেছিল বলে আসলে ওই অ্যাকশনটা কাজ করে নাই। দেন আমি চলে আসি ইউজার রোলস এই টেবিলটায়। তো এখানে আসলে সেই ইউজারের এগেইনস্টে রোলগুলো সেট করে দেওয়ার কথা। এই যে এখানে আমরা খেয়াল করে দেখি যে ওই ইউজারের এগেইনস্টে সে রোলটা সেট করে দিচ্ছে, এবং যে ইউজার ম্যানেজারের থ্রুতে আমি আসলে বলছিলাম যে এই ইউজারকে যাতে এই রোলে সেট করে দেওয়া হয়। দেন ইউজার টেবিলে আসলে ওই পার্টিকুলার যে ইউজারটা আমরা ইনসার্ট করছি সেই ইউজারটা চলে আসার কথা। ফাইন। সো এখন তাহলে যখন অ্যাপ্লিকেশন কাজ করতেছে তখন আসলে ও জানে যে ইউজার কে অথবা রোল ইনফরমেশন কি। ফর দ্যাট রিজন আমি যদি এখন বলি অর্গানাইজেশনের ক্রিয়েটে যেতে চাই, তো সে আসলে আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কারণ হচ্ছে আমার এই পার্টিকুলার যে অর্গানাইজেশন কন্ট্রোলার আছে, আমার পার্টিকুলার অর্গানাইজেশন কন্ট্রোলার রোল কেবল অ্যাকসেপ্ট করবে ম্যানেজার। সে আসলে অলরেডি আমার যে ইউজার আছে সে আসলে অ্যাডমিন রোলের ইউজার। ফর দ্যাট রিজন এই পেজে আসলে সে অ্যাক্সেস দেয় নাই। যখনই অ্যাক্সেস দেয় নাই, অথরাইজেশন দেয় নাই, অথেন্টিকেটেড অলরেডি আমার ইউজার। অথেন্টিকেটেড কিভাবে বুঝবো? বিকজ আপনি যদি এখন লগ ইন পেজে রিডাইরেক্ট করছে তাতে কি, আপনি যদি এখন গেট ডাটাতে আবার যান, সে আসলে সরি আমি মনে হয় ভুল লিখছি, সে আসলে সাইন আউট করাই দিয়ে দেন লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিছে। বাট এখন যদি আমি আবার সাইন ইন করাই ইন্ডেক্স এবং সাইন ইন করাইছি, বাট আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। হোমে ক্রিয়েট নাই, আস্তে আস্তে অর্গানাইজেশন। সো আপনি খেয়াল করে দেখেন সে কিন্তু আবার সেই আমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিছে, অথরাইজেশন প্রোভাইড করে নাই। আমি আবারও যাই হোম গেট ডাটা। সো আমার এই ইউজার কিন্তু লগ ইন ইউজার, যেহেতু তার রোল ম্যানেজার না, সেক্ষেত্রে আসলে সে এইখানে অ্যাক্সেস করতে পারতেছে না। বাট আমি যদি এখন সেম কাজটাই করি, আবার আমি একটা রোল ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে ম্যানেজার, এবং যেহেতু আমি আসলে জিইউআই জেনারেট করতে পারতেছি না, আমি জাস্ট এটাকে 2 দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন রোল সেট করে দিলাম। এবং ফাইনালি ইউজার রোল যে টেবিলটা আছে এখানে আমি ম্যাপ করে দিচ্ছি ওই ইউজারের পার্সপেক্টিভে। ইউজারের রোল আইডি হচ্ছে 2। সো অ্যাগেইন আমি আসি এবং অর্গানাইজেশনের পার্সপেক্টিভে ক্রিয়েট যে পেজটা আছে সেটা অ্যাক্সেস করার ট্রাই করি। সো সে এখনো লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, কারণ হচ্ছে ওই আবারও সেম কুকি ইস্যু। আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটা করতেছি। সো আমি লগ ইন না, দেন আমি ইন্ডেক্স পেজে রিকোয়েস্ট করলে আমাকে লগ ইন করাই দিবে। সো আমি কনফার্ম হই যে আমি লগ ইন আছে কিনা। ফাইনালি আমি অর্গানাইজেশন এবং
অর্গানাইজেশনের ক্রিয়েট যে অ্যাকশনটা আছে সেটাই যেতে চাই। এখন দেখেন আমাকে সে ক্রিয়েট পেজ অ্যাক্সেস দিছে ফর, কেন? কারণ হচ্ছে যে আমি যেহেতু রোলের পার্সপেক্টিভ আমি আসলে যেহেতু ম্যানেজার, সেই কারণে আসলে সে আমাকে ক্রিয়েট পেজ অ্যাক্সেস দিছে। মোটামুটি এটা গেল হচ্ছে রোল ওয়াইজ আপনি কিভাবে ইনফরমেশন অ্যাক্সেস দিতে পারেন রোল ওয়াইজ, রাইট? প্রবলেম আপনারা যেটা দেখতে পাইছেন সেটা হচ্ছে কি যে আমার বারবার কুকি ক্লিয়ার করে নিতে হচ্ছে। আপডেটেড যদি আমি ডাটাবেজ এই মোমেন্টে আপডেট করি তাহলে কুকি ক্লিয়ার না করা পর্যন্ত অথবা ব্রাউজার রিফ্রেশ না করা পর্যন্ত আসলে সে কাজ করবে না। এইটা প্রিভেন্ট করার জন্য অনেক সময় আসলে এই ইনফরমেশনগুলো সেশনে রাখা হয়, কুকির বদলে প্রোভাইডার হিসেবে সেশনকে ইউজ করা হয়। সো আপনারা একটু দেখে নিন যে কিভাবে অল্টারনেটিভ অথেন্টিকেশন প্রোভাইডার কিভাবে চেঞ্জ করা যায়। আমি যতটুকু দেখালাম লাস্ট পোর্শনে, এটা কি মোটামুটি বোঝা গেল? মুশফিক বুঝতে পারছেন? বেলায়েত ভাই দেখতে বললেন, আরেকবার বলবেন কোনটা কোনটা? কোনটা একটু অনলাইনে দেখতে বললেন। অনলাইনে আমি দেখতে বলছি হচ্ছে মানে এই যে অথেন্টিকেশন প্রোভাইডার হিসেবে আমি কুকি রাখছি। এখন কুকি রাখার ফলে কি হচ্ছে, আমার সব ইনফরমেশন কুকিতে থাকতেছে, ব্রাউজারের কাছে থাকতেছে। এই ব্রাউজারের কাছে থাকার ফলে যখন আমি ডাটাবেজে আপডেট করতেছি ওই চেঞ্জটা কিন্তু দেখছেন রিফ্লেক্ট করে না, বিকজ ব্রাউজারের কাছে অলরেডি ডাটাটা যেটা সেভ করা আছে সেই অথেন্টিকেশনের থ্রুতে সে আমাকে, যতক্ষণ না আমি লগ আউট না করি এই ব্রাউজার থেকে, ততক্ষণ সে আসলে আমাকে ওইটা থেকেই ডাটা নিয়ে অথরাইজেশন প্রোভাইড করতেছে। অর্থাৎ যখন ফর দ্য ফার্স্ট টাইম আমি অথেন্টিকেটেড হয়েছি তখন তো আসলে পোস্ট অথেন্টিকেশন সেশনে আমার রোল ক্লেম এই জিনিসগুলো সেট হয়। ফর দ্যাট রিজন ব্রাউজারের কুকিতে ইনফরমেশনগুলো সেভ থাকে, কিন্তু প্রবলেম কি হচ্ছে যে আমি ওই ইমিডিয়েট মোমেন্টে ডাটাবেস চেঞ্জ করছি, ওইটা রিফ্লেকশন আমি তখন পাচ্ছি না আমার ব্রাউজারের কুকি ক্লিয়ার করা না পর্যন্ত। এই যে কুকিতে ডাটা রাখছি, কুকি জিনিসটা আসলে কি, কুকি হচ্ছে ব্রাউজার স্টোরেজ সোজা হিসাব, ব্রাউজারের কাছে জিনিসটা ইনফরমেশন হিসেবে থাকতেছে, বাট সিকিউরিটি ওয়েতে থাকতেছে, এমন না যে ইনসিকিউরিটি ওয়েতে থাকতেছে, সিকিউরিটি ওয়েতেই থাকতেছে, বাট ব্রাউজারের কাছে থাকতেছে। এইটাকে যদি আমি অন্য কোনো প্রোভাইডার, অর্থাৎ অথেন্টিকেশনের জন্য আমি ব্রাউজারের কুকির উপর ডিপেন্ডেন্ট না হয়ে সার্ভারের উপর ডিপেন্ডেন্ট হতে চাই, অথবা আপডেট যখন আমার ডাটাবেজ আপডেট হচ্ছে সেটা যাতে সে আপডেট পায় সেই ব্যবস্থা করতে চাই, তাহলে কি করণীয় এইটার দিকে মানে এই রিলেটেড আপনারা একটু সার্চ করে নেবেন। বোঝা গেল? মানে ভাই কোনো কিওয়ার্ড আছে কিনা সেটাই জানতে, মানে এক্সাক্ট কোনো টপিক আলাদা নাকি এটা অনেক ব্রডার টপিক? না না ব্রডার কিছু না, মানে আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন হাউ টু চেঞ্জ অথেন্টিকেশন প্রোভাইডার or how to set authentication provider for ASP.NET Identity, এরকম কিছু একটা। আমি আবারও দেখাই আমার কোড লেভেল থেকে, আপনারা মনে হয় গোলাই ফেলছেন এখানে, যে আমরা যখন কনফিগ করছি, আমার স্টার্টআপ সেকশনে যাই, আমরা যখন কনফিগারেশন করছি তখন আমরা তো আসলে এখানে বলে দিচ্ছি যে আসলে সে অথেন্টিকেশন হিসেবে কুকি অথেন্টিকেশন ইউজ করবে, এই যে ইউজ কুকি অথেন্টিকেশন। বাট অথেন্টিকেশন প্রোভাইডার হিসেবে আমি অন্য কিছু কোনো অল্টারনেটিভ কোনো অথেন্টিকেশন প্রোভাইডার হিসেবে ইউজ করতে পারি কি না, কারণ আমি যদি বলি ইউজ কুকি অথেন্টিকেশন, অর্থাৎ সে আমি যদি এখন এই এইচটিপি, কখন আসলে আমার এই অথেন্টিকেশন প্রোভাইডারটা লাগছে, যখন আমি সাইন ইন ম্যানেজারকে ক্রিয়েট করছি। অ্যাকচুয়ালি এই যে এখানে আমার কনটেক্সটের অথেন্টিকেশন যখন কল করতেছি তখন আসলে সেই কুকি অথেন্টিকেশনের যে অবজেক্টটা আছে সেইটাকেই আমাকে রিটার্ন করে দিচ্ছে। এইটার বদলে অন্য কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে কিনা সেটা আপনারা একটু দেখে নেবেন। বুঝা গেল কি? বাট আমাকে বলেন যে রোলের যে ব্যাপারটা এটা বুঝতে পারছেন কিনা, সাইন ইন এর ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা, ইউজার ক্রিয়েশনের ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা? ওকে, সো জি ভাই বললে হবে না, আমাকে কনফিউশন ক্লিয়ার করেন, মানে প্রয়োজন আপনার ভিডিওটা দেখে নিয়েন। একবার দেখছি হঠাৎ, রাইট আরেকবার দেখা রাইট। আচ্ছা আজকে এখানে পোস্ট করা হবে। ওকে ফাইন, মানে আজকে এখানে পজ করেন বলতে কি আইডেন্টিটি ক্লাস এখানেই আমি শেষ করতেছি, মানে এরপরে আর আইডেন্টিটি নিয়ে
আলোচনা করব না আর কি, রাইট? কেউ কিছু বলতেছিলেন? বললাম যে আমাদের যদি কোনো কনফিউশন থাকে তখন আমরা যে আপনাকে কোনো সমস্যা নাই, আপনার যে এনি কাইন্ড অফ কনফিউশন আমার সাথে অবশ্যই কোয়েরি করবেন, রাইট? আমি এটা অলওয়েজ বলতেছি আপনাদের যে যদি কোনো কনফিউশন থাকে এক্সিস্টিং কোনো কন্টেন্টের এগেইনস্টে, আপনি অবশ্যই কোয়েরি করবেন এনি টাইম। ওকে, সো ক্লোজ করতেছি আজকে। ভিডিওগুলো আপনারা দিন